স্বামী ঘরে ফিরবে, কোনো খাবার তো নাই, আমি তার সামনে কি দেব? এই এক গিলাস দুধ তার জন্য রেখে দিয়েছিল। আমি যখন গভীর রাতে আমি যখন বাড়ি ফিরলাম, বাড়ি যাওয়ার পরে দেখলাম আমার ঘরে তো খাবার নেই। কেমনে খাবার হবে? আমি তো কিছু ইনকামও করতে পারি নাই। রাতে যখন মনে করলাম হাত মুখ ধোবো, এবার বিছানায় গিয়ে শুয়ে পড়বো, বিবি ডাক দিয়ে বলে, স্বামী তুমি সবার আগে তোমার জন্য আমি একটু খাবার রেডি করে রেখেছি। বলে, খাবার কি? দেখো এক গিলাস দুধ। আমি এই দুধের গিলাস হাতে করে চিন্তা করলাম আমার শিশু বাচ্চাগুলি না খেয়ে বানাহারে বিছানার মধ্যে কাতর হয়ে ঘুমিয়ে পড়েছে। আমার বিবিও ক্ষুধার্ত, আমিও সারা দিনের পরিশ্রম করনেওয়ালা ক্ষুধার্ত। গিলাস হাতে করে নিয়ে চিন্তা করলাম। এই চিন্তার মধ্যে আমার হঠাৎ মনে পড়ে গেল আমার বুড়ি মা সেও তো না খেয়ে বিছানার মধ্যে ঘুমিয়ে রয়েছে। আমার তখন ওই নবীজির কথা মনে পড়ে গেল, কারণ আল্লাহ রাসূল বলেছেন যে পিতার চাইতে মায়ের হক 3 গুণ। কয় গুণ? জোরে বলেন। পিতার চাইতে মায়ের হক 3 গুণ। আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি মার গোলামি করলো, মার খেদমত করলো, ওই ব্যক্তি যেন দুনিয়ায় জীবন্ত অবস্থায় জান্নাতের গোলামি করলো। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার মনের মধ্যে তখন জেগে গেল আমার মাকে সেবা করলে তো আমি জান্নাতের মালিক হব। কারণ আপনারা জানেন নবীজির বিশিষ্ট বিশিষ্ট জলিল কদর অনেক সাহাবী ছিল, কি ছিল না? আবু বকর সিদ্দিক জলিল কদর সাহাবী, আমিরুল মুমিনিন উমর জলিল কদর সাহাবী, হযরত উসমান গনি জলিল কদর সাহাবী, হযরত আলী শেরে খোদা যারে বলতো জলিল কদর সাহাবী। এরকমের হাজারো সাহাবী ছিল। হযরত বিলাল ছিল নবীজির জান প্রাণ দেওয়া সাহাবী। কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্ত সময় আবু বকর আর আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে, আবু বকর, ওমর, তোমরা শোনো, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার গায়ে যে তোমরা জুব্বা দেখেছো, সুবহানাল্লাহ, ধরে বলেন, এই জুব্বাটা তোমরা কেউ নেবা না, তোমরা কেউ ছুঁইবা না। এই জুব্বাখানা তোমরা পৌঁছে দিও ওয়াজকুরুনি রাহমাতুল্লাহ আলার দরবারে, তার কাছে দিও। ওয়াজকুরুনি যেন আমার এই জুব্বা গায়ে দিয়ে সে যেন আমার উম্মতের জন্য দোয়া করে। দোয়া আছে না নাই? দোয়ার কথা কে বলে দিলেন? আল্লাহ রাসূল বললেন সে যেন আমার উম্মতের জন্য দোয়া করে। ওয়াজকুরুনি রাহমাতুল্লাহ আলাইহি নবীর জামানা হয়েও রাদিয়াল্লাহু তাআলা হইতে পারে নাই। একটা জিনিস ভালো করে শুনে রাখো, ওয়াজকুরুনির মা ছিল, 2টা চোখ ছিল তার বন্ধ। কি ছিল? মার চোখ 2টা বন্ধ ছিল। তারপরও মার পা মজরু ছিল, হাঁটতে পারতো না, চলতে পারতো না, মুরব্বী হয়ে গেছে। একটা মানুষ যদি হাঁটতে না পারে, চোখ না থাকে, ওই মানুষটার কষ্ট দুনিয়ার কোনো মানুষ উপলব্ধি করতে পারে না। আপনি একটু চোখ বন্ধ করেন অথবা আপনার চোখ বেঁধে দেওয়া হোক, এই ইসলামপুর থেকে আপনি তালতলা তো বাড়ির কাছে একটু জানতো দেখি কষ্টটা কতখানি। মাঠের এই প্রান্তে তো ওই প্রান্তে যাইতেই কত কষ্ট চোখ না থাকলে। চোখে রাস্তায় চলছেন, হঠাৎ করে একটু বালি যদি পড়ে অথবা যদি একটা ঝাল পোকা চেনেন আপনারা চোখে পড়ে, একটু ঝাল পোকা যদি পড়ে, চোখ তো ধরেছেন, মনে হচ্ছে আমার জীবন সব শেষ। ঠিক কিনা বলেন? ওয়াজকুরুনি রাহমাতুল্লাহ আলাইহি তার মা বন্ধ ছিল, সর্বক্ষণ মার গোলামি করতো, রাখালগিরি করতো, আবার ছুটে আসতো, নিজে হাতে মাকে খাওয়াইতো, গোসল করাতো, নিজে হাতে মাকে সব কিছু করতো। কিন্তু তার মন চাইতো যে এই জামানায় আলামিন সত্যবাদী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে মানুষগুলি সব পরশ পাথরের ন্যায় হয়ে গেছে, কিন্তু আমি যাইতে পারলাম না। একটাই কারণ হলো আমার মার গোলামি করার জন্য। আল্লাহু আকবার বলেন। আমি নবীজির দরবারে যাইতে পারলাম না শুধু আমার মার গোলামির কারণে। ওয়াজকুরুনি একদিন নবীজির দরবারে চলে গেছে, মার কাছ থেকে বিদায় নিয়ে সামান্য সময় নিয়ে চলে গেছে। কিন্তু নবীজির দরবারে যাওয়ার পরে ওয়াজকুরুনি রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন নবীজি তো আর সেই হুজরাতে নাই, কোথায় যেন সফরে গেছে, ওখান থেকে আসতে দেরি হবে। ওয়াজকুরুনি রাহমাতুল্লাহ আলাইহি আবার ফিরলেন এই জন্য যে আমার মা কষ্ট পাবে। মা যদি আমি ওয়াজকুরুনি বলে যদি ডাক দেয়, আমার মার ডাকে যদি আমি সাড়া না দিতে পারি, কিয়ামতের দিন মালিকের দরবারে এই ওয়াজকুরুনি কেমনে মুখ দেখাবে? আল্লাহু আকবার, জোরে বলেন।
মরে আসেনি, ওদিকে তৃতীয় ব্যক্তি দোয়া করছে রব্বুল আলামিন, আই আল্লাহ তাআলা, আমি রাত গভীর রজনীতে মনে মনে চিন্তা করলাম আমি দুধকে এখন আমার বিবিরে খাওয়াবো না আমার সন্তানরে খাওয়াবো না, আমি নিজে খাবো। চিন্তা করলাম আমার জনম দুঃখিনী মা, কারণ মার বুক থেকে আমি লিটার লিটার দুধ পান করেছি। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين أو كما قال النبي صلى الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. حقا ندر الشريف. اللهم صل وسلم وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. বুকে বেকুল দহন জ্বালা ইশকেরি জ্বালা মাশক বুঝে কাঁদি আমি হয়ে নিরুপায় বুকে ব্যাকুল দহন জ্বালা ইশকেরি জ্বালা মাশক বুঝে কাঁদি আমি হয়ে নিরুপায় মাশক প্রেমে এত জ্বালা
আশিক মজনু হায়ু তলা মাশুক প্রেমে এত জালা আশিক মজনু হায়ু তলা জিকির করে চোখের পানি দরিয়া বহায় মাশুক বুঝে কাঁদি আমি হয়ে নিরুপায় মনসুর হাল্লাস আজান গাছি ধন্য করল এই ধরণী মনসুর হাল্লাস আজান গাছি ধন্য করল এই ধরণী মাওলার প্রেমে সব বিলিয়া বিলীন হয়ে যায় মাশুক বুঝে কাঁদি আমি হয়ে নিরুপায়। হাক্কানি দরুদ শরীফ। وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। মুআজ্জাজ মুহতারাম উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আমার সম্মানিত ভাই ও বাবাজিরা, পর্দার অন্তর আড়ালে বসা আছে আমার সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আবারও দোয়া পাবার আশায় সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মহান মাবুদ আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে দয়া করে এই পবিত্র মাসে, পবিত্র দিনে, পবিত্র বাৎসরিক রসিকুল মজলিসে, খাস আল্লাহর মজলিসে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে, শেষ জামানার সংস্কারক, জামানার কুতুব, আরিফ বিল্লাহর বাদশাহ, বিশ্বকোষে উল্লেখিত জামানার মুজাদ্দেদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলার হুকুমপ্রাপ্ত এই খাস দোয়া ও কালাম রসিকুল মজলিসে, যেই আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে কিছু সময়ের জন্য এইখানে আসা এবং বসার, কিছু দিনে আলোচনা শুনবার এবং বলবার তৌফিক দান করেছে, সকলে সেই মাবুদের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত এই ৭৩ ফিরকার জামানায় বিভিন্ন ফিরকার মধ্য থেকে যাচাই বাছাই করে ভালোবেসে দয়া করে আমাদেরকে এই পবিত্র শাবান মাসের এই রাত্রে মুজিবুল ভাইয়ের ডাকে আমরা এখানে এসে জান্নাতের বাগানের মধ্যে বসতে পেরেছি। এটা সকলের ভাগ্যে জোটে না, কথা ঠিক না বেঠিক? সবার ভাগ্যে কিন্তু জোটে না, সবাই ভালো কাজে, ভালো কর্মে সবাই আসতে পারে না। আল্লাহ পাক যাকে খুশি তাকে দিয়েই ভালো কাজ করিয়ে নেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যদি আমাদেরকে এইখানে না আইনে বিভিন্ন দুনিয়াবি কাজে, চার আড়ালে বসে বিভিন্ন গল্পের মধ্যে, দুনিয়াবি তামাশার মধ্যে ফেলিয়ে রাখতে পারতেন কিনা? পারতেন না। আল্লাহ পাক আমাদেরকে ওইখান থেকে জুদাই করে নিয়ে আল্লাহ পাকের মাহবুব
বান্দার মজলিসে, আল্লাহর মজলিসে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে কিছু সময়ের জন্য আসার সুযোগ করে দিয়েছে। আল্লাহ যদি আমার আপনার আজকে দুনিয়া থেকে নিয়ে যেতেন, এখানে আর আসতে পারতাম? আমরা যারা এসেছি আমাদের জন্য যে আর একটা রাত আছে এটা জানা আছে? কারোর জানা নেই। তো আমরা যারা এখানে উপস্থিত হয়েছি কিছু ইবাদত ও নিয়তে বসে যাব, যে কিছু পাবার আশায় বসতে হবে। শুধু যদি মনে করা হয় আসলাম দেখি কি হয়, এরকমের নিয়ত নিয়ে বসলে কিছু পাওয়া যাবে? আত্মার অন্তরটা খালি করে নিয়ে বসতে হবে কিছু নেবার আশায়। যদি খালি না থাকে, একটা পাত্রে যদি পানি পরিপূর্ণ থাকে, এখন আপনি মিঠা পানি নিয়ে আসছেন, মনে করছেন যে ও পানি পুরো আছে থাকবে, এই মিঠা পানি ওর মধ্যে করে আরেকটু নিয়ে যায়, কি নিতে পারবেন? পাত্র খালি থাকলে মিঠা পানি ওর মধ্যে নেওয়ার যাবে, কিন্তু পাত্র যদি পরিপূর্ণ থাকে, যত ভালো পানি দেন ওর মধ্যে আর পানি যাবে না, বাইরে গড়িয়ে যাবে। তো নিয়ত করে অন্তরটা কি রকমের খালি করে নিয়ে বসতে হবে, কারণ আল্লাহর কালাম যে ব্যক্তি অন্তরটা খালি করে নিয়ে শুনেছে সেই হিদায়াত ওলা হয়ে গেছে। আর যে অন্তর খালি করে কালাম শুনতে পারে নাই, সে কিয়ামত পর্যন্ত শুনবে, সে হিদায়াত কখনো সে পাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালামুল্লাহ থেকে ছোট্ট একটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। তো আয়াতে কালিমা যে তেলাওয়াত করেছি, কালাম পাক এমন একটি জিনিস, কালাম পাকের ব্যাপারে মুখ খোলা খুবই কঠিন ব্যাপার, ঠিক না বে ঠিক? যা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমি কিন্তু ওই তেলাওয়াতকারীর যোগ্যতা নই, শুধু মুর্শিদের হুকুম আর মুরব্বিদের আদেশ। কারণ একটা কথা বলেনি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন ক্লাসে ছাত্রদেরকে সূরা ফাতিহা পড়াইতেছে। কি পড়াচ্ছে? সূরাতুল ফাতিহা। তো সূরা ফাতিহা পড়াচ্ছে আর বলছে, দেখো আমি এই 50 বছর ধরে সূরা ফাতিহার তাফসীর তোমাদের পড়ালাম। কত বছর? দুটো একটা কথা, একটা মানুষের একটা জীবনের সময়। বলছি 50 বছর আমি তোমাদেরকে সূরা ফাতিহার তাফসীর পড়ালাম, কিন্তু আমি এখনো সূরা ফাতিহার তাফসীর শেষ করতে পারি নাই। কত বছরের জিন্দেগি? 50 বছরের জিন্দেগিতে সে এখনো সূরা ফাতিহার তাফসীর শেষ করিতে পারে নাই। তা আমি আপনি সামান্য একটু চোখে দেখে এর কি বুঝবো, এর গভীরতা কতখানি, এই কালাম পাকের ওজন কতখানি, এই কালাম পাকের মাধুর্য কতখানি, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে আরো স্পষ্ট করে শুনিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতু রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী তুমি গোটা জাহানের সমস্ত মানব জাতিকে শুনিয়ে দাও, সারা পৃথিবীর মানব জাতি যদি একত্রিত হয়ে এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন যত ফেরেশতা নাজিল করেছি সকল ফেরেশতার সাহায্য নিয়ে তারা যদি আমার কালাম পাক লেখার যদি মনস্থ তৈরি করে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত সাগর নদ নদী খাল বিল যত পানি আমি আল্লাহ দান করেছি, এই পানির সাথে যদি আরো দ্বিগুণ পানি তারা বানিয়ে নেয়, আমি আল্লাহ তাআলা যত গাছ তরুলতা পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছি, এই গাছ তরুলতার সাথে যদি তারা আরো ওর সাথে দ্বিগুণ বৃদ্ধি করে নেয়, ওগুলি কেটে কলম বানাবে, আর ওই কালি পানিগুলি সব কালি বানাবে, আমার কালাম আমার বাণী লেখা শুরু করবে, কলম আর কালি শেষ হয়ে যাবে, আমার বাণী লেখে শেষ করতে পারবে না। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। কি মহা কোরআন! যেই কোরআনের মাধুর্য, যেই কোরআনের ফজিলত, মানুষ যদি কোরআনের কালাম যদি একটু চোখে দেখে, ভক্তি দিয়ে যদি একবার তাকায়, আল্লাহ তাআলা তার আমলনামায় নেকি দেন। কালাম পাক হাতে নিলেও তার নেকি হয়। কালাম পাক যে তেলাওয়াত করবে সে নেকি পাবে, যিনি শুনবে তিনিও কি নেকির মালিক হয়ে যাবে। সেই কালাম পাকের মজলিসে আমরা এসে বসেছি, আমি আপনাদের মাঝে দাঁড়িয়েছি। বলার মধ্যে ভাষার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহর হস্তে মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে কি সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। আল্লাহ তাআলা ডাক দিলেন, হে ঈমানওয়ালারা, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ,
আমি আল্লাহকে ভয় করো, অকুনু মা সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে ভয় করবে কেমন ভয় করবে? তাই তাফসীর কারকরা তারা সুন্দর করে কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। বনি ইসরাইলের জামানার একটি ঘটনা। বনি ইসরাইলের জামানায় 3 জন মানুষ ঘর থেকে বাণিজ্যের জন্য সফরে বেরিয়েছে। আল্লাহর ভয়টাকে একটু ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ তাআলা ইমানদারের ভয় করতে বলছে, ভয় করবার মতো ভয় করো। আল্লাহ বলেন যদি ভয় করবার মতোই তুমি ভয় করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার तमाम জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেব। বনি ইসরাইলের জামানার 3 জন আল্লাহর বান্দা একসাথে বাণিজ্যের জন্য সফরে বেরিয়েছে। হঠাৎ মরুভূমির মধ্যে যখন খোলা আকাশের নিচে প্রচন্ড ঝড় আর বৃষ্টি শুরু হয়ে গেছে, এই 3 জন আল্লাহর বান্দা চিন্তা করলেন ঘর নেই, বাড়ি নেই, আশ্রয় নেব কোথায়, কোথায় যাব? 3 জন বলাবলি করলেন চলো পাহাড়ের দিকে চলে যাই, যদি কোনো বড় পাথরের আড়ালেও বসি তাহলে ঝড়ের কবল থেকে বেঁচে যাব। পাহাড়ের দিকে গেলেন, যায় দেখলেন পাহাড়ের কিনারে একটা বড় গর্ত। এই গর্তের মধ্যে 3 জন ঢুকবার মতো জায়গা। 3 জন গর্তের মধ্যে গিয়ে বসলেন। বসার পরে দেখলেন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। হঠাৎ পাহাড়ের উপর থেকে বড় বড় পাথরগুলি সব বাতাসের গতিতে ছিটকায় চলে যাচ্ছে। হঠাৎ একটি বড় পাথর এসে পাহাড়ের যেই গুহার মধ্যে ওরা গুহার মুখটা আটকায় গেছে। আল্লাহু আকবার বলেন। যেই গর্তের মধ্যে ওরা 3 জন, সেই পাহাড়ি আর গর্তের উপরে বড় একটা পাথর এসে গর্তের মুখটা কি হয়ে গেল? আটকায় গেল। 3 জন চিন্তা করলেন যে পাথরটা পড়ে গেছে, এখন আমরা সবাই ধাক্কা দেই। 3 জন ধাক্কা দিয়ে পাথরটা সরাই দেই। 3 জন ধাক্কা দিলেন, একটু আস্তে দিলেন, নড়লো না। তার একটু জোরে দিলেন, নড়লো না। তারপরে বলছে যত শক্তি আছে পিঠ দেওয়ালে বাঁধে ঠেলা দাও, তারপরেও কি হয় না, নড়ে না। আল্লাহ তাআলা বলছে বান্দা আমি তোদের পরীক্ষা নেব। সুবহানাল্লাহ বলেন। মুমিনের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা সবসময় থাকেন রেডি, ঠিক না বে ঠিক? আর মুমিনের পরীক্ষা দিতে পারলেই ওই মুমিন হবে আল্লাহর জান্নাতি। কি হবে? মুমিন হবে আল্লাহর জান্নাতি। করোনাটা মুমিনের পরীক্ষা। করোনাটা কি? কথা বলেন না কেন? আপনারা অনেকে মনে করছেন মুখ আর খোলা যাবে না। বর্তমান বিশ্বের মানুষ মুখ খুলছে না, আমরা আর খুলবো না। বাড়ি থেকে ফোন করে এসেছেন, কোরআনের মাহফিল এসেছেন, মুখের আওয়াজ দিয়ে কথা না বলবেন, শয়তান আপনারা খুশি করবে। কে খুশি করবে? শয়তান আপনারা বাহবা দেবে, স্বাগতম জানাবে। আর যদি আপনি কারামবাগের মজলিসে মুখ খোলেন, শয়তান বেজার হবে, খুশি হবে আমার মালিক, জোরে বলতে হবে আমার মালিক আল্লাহ খুশি হবে। তাহলে এখানে বসে ওই চুপচাপ বসে থাকলে হবে না। 3 জনের শক্তি দিয়ে যখন প্রয়োগ করলেন হলো না, এবার বলাবলি করলেন আমাদের শক্তিতে কোনো লাভ হবে না। ওই মালিক আল্লাহ রব্বুল আলামিনের দিকে মন রুজু করে চাইতে হবে, তার দিকে ইশারা করতে হবে, তার রহমতের কামনা করতে হবে। 3 জনের শক্তিতে যখন পাথর সরল না, 3 জন বলাবলি করলেন তাহলে খামাখা কেমনে কি করব? 3 জন পরস্পর একটু দোয়া প্রার্থনা করি। সুবহানাল্লাহ বলেন। বনি ইসরাইলের জামানার মানুষ বিপদে পড়ে গেছে, বলছে 3 জন পরস্পর দোয়া করি। একজন দোয়া করব আর 2 জন সাথে সাথে আমিন আমিন করব। এইভাবে দোয়া করি, না জানি দোয়ার কারণে আমার মালিক আল্লাহ হয়তো খুশি হয়ে যেতে পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি আমার ডাকো আর আমি আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য রেডি। কার কথা? কার কথা? এক শ্রেণীর মানুষ আল্লাহর ডাকাটাকে বিদআত মনে করে। এরকম মানুষ আছে না নাই? দেখবেন আল্লাহর ডাকাটা বিদআত মনে করে। এখন ফতোয়া চলছে, নামাজ পড়া শেষ, ডাকা শেষ, আর ডাকা যাবে না। আল্লাহ বলছে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি আমার ডাকো, আমি আল্লাহ তাআলা তোমার ডাকে সারা দেব। বিপদের মধ্যে পড়ে গেছে, বলছে একজন হাত তুলে দোয়া করি আর 2 জন কি করি? আমিন আমিন করি। আল্লাহর ভয় কারে বলে? প্রথম ব্যক্তি যিনি হাত তুললেন, হাত তুলে তিনি দোয়া করেছেন রব্বুল আলামিন, আই আল্লাহ তাআলা আমি তোমার কেমন নেক বান্দা, তুমি ছাড়া বিশ্বের মানুষ কেউ জানে না।
কারণ আমি যদি কোনো নেক আমল করে থাকি তোমার ভয়তে, যদি একটা ভালো কাজ তোমার ভয়তে করে থাকি, এখন বিপদে পড়ে গেছি, মুসিবতে পড়ে গেছি, এই মুসিবতের থেকে আল্লাহ তুমি ছাড়া হেফাজত করার আর কেউ নাই। কারণ ওই জামানায় কোনো মোবাইল টেলিফোন ছিল না, কি ছিল? খবর দেব বাড়ি তাড়াতাড়ি লোক আসবে না, এরকমের কোনো ব্যবস্থা না। কোনো খবর যাবে না, যদি চিঠিও লেখা হয় সেটা পোস্ট করবে, কারণ গুহার মধ্যে বেরোতেও পারবে না, চিঠিও লিখতে পারবে না। এই বিপদ থেকে বাঁচাবার আর কেউ নয়, এখন একমাত্র মালিক হলো আল্লাহ। এই জন্য বিপদে যদি কোনো মুমিন ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা সেই ব্যাপারে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মুমিন যদি বিপদে ধৈর্য ধারণ করে, খুশিতে ধৈর্য ধারণ করে, সর্বাবস্থায় যদি ধৈর্য ধারণ করে, মালিক আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার মুমিন বান্দার জন্য সাহায্য করা আমি আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যায়। আল্লাহ তাআলা বলছে আমার মুমিন বান্দার জন্য সাহায্য করা আমি আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমনে সাহায্য করে? প্রথম ব্যক্তি দোয়া করে, রব্বুল আলামিন আমি এমন কি অন্যায় করেছি আপনি ভালো জানেন, নেক কাজ কি করেছে আপনি ভালো জানেন, কিন্তু আমার একটা কথা মনে পড়ে গেল, কারণ আমি এমন একজন অধম, আমার লালসা ছিল ব্যভিচারিণী। নাউজুবিল্লাহ বলেন। আমার চাচাতো বোন ছিল আমার এলাকার সবচেয়ে সুন্দরী, এত সুন্দরী চেহারা, একবার তাকাইলে মন আর অন্যদিকে যায় না। আমার মনের মধ্যে কুপ্রস্তাব জেগে গেল, মনের মধ্যে কুবাসনা জেগে গেল। আমি কেমন করে তার অনুগত্য করি, কেমন করে তার রাজি করি, তার পিছনে লাগলাম। অনেক টাকা পয়সা সোনা দানা দিতে দিতে একদিন তার মনস্থ করলাম, সে আমার কথাই রাজি হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আমার কথাই রাজি হয়ে গেল। আমি যখন তার কাছাকাছি হলাম, আমি যখন তার কাছে উপস্থিত হয়ে গেলাম, আমার বোন আমাকে ডাক দিল, ভাই যেখানে দাঁড়িয়ে আছো ওইখানে দাঁড়াও, আর এক কদম পা বাড়াবা না, কারণ তুমি এখন আমাকে একা পেয়েছো, আমিও একা, তুমিও একা। কিন্তু মনে করছো বিশ্বের মানুষ আমাদের এই কাজ কেউ দেখতে পাবে না, সেটা ঠিক আছে, কিন্তু এমন একজন মালিক, যেই মালিক আমাদের কাজগুলি দেখতে পারবে, ওই মালিকের ভয় করো, ওইখান থেকে আর পা বাড়াইও না। আল্লাহু আকবার। বোনের কথা মতো থমকে দাঁড়িয়ে গেলেন। বোন বললেন, এই দুনিয়ার আরাম আয়েশ ভোগ বিলাস এটা বড় জিনিস নয়, কারণ এই দুনিয়া ছেড়ে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যেতে হবে, অনন্তকালের জন্য যে জায়গায় যেতে হবে, ওই জায়গায় যদি শান্তি না হয়, ওই জায়গায় যদি মুক্তি না পাওয়া যায়, এই দুনিয়ার শান্তি আর মুক্তি মুক্তি নয়, শান্তি কোনো শান্তি নয়। তুমি তওবা করো, ফিরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার বোন যখন আমাকে এরকমের ধাক্কা দিল, আমার অন্তরের মধ্যে ভয় জেগে গেল। মালিক তোমার ভয়, তোমার ভয়তে আমি আর সামনে পা নাড়াইয়ে তওবা, পা না বাড়াইয়ে তওবা করে ওখান থেকে ফিরে এসেছি। আয় আল্লাহ তাআলা, এই কাজটা যদি আমি তোমারই ভয়ে করে থাকি, তাহলে তোমার কুদরতি দ্বারা এই গুহার পাথর এখন আমাদের মুসিবত হয়ে দাঁড়িয়েছে, পাথরটা সরাইয়ে দাও। সুবহানাল্লাহ। দোয়া শেষ হতে না হতে পাথর এক ভাগ সরে গেল। কয় ভাগ? দ্বিতীয় ব্যক্তি দোয়া করে, রব্বুল আলামিন আমি এমন কিনে কামল করেছি আমার মনে পড়ে না, কিন্তু একটা কাজ আমার মনে পড়ে গেল। অনেক দিন আগে আমার একজন রাখাল ছিল, এই রাখাল আমার ছাগল গরুগুলি চড়াইতো, কিন্তু হঠাৎ রাখাল আমার না ভুলে তার মাসের বেতনও না নিয়ে সে পালিয়ে চলে গিয়েছিল। আমি অনেকদিন খোঁজাখুঁজি করে তার তালাশ করেছিলাম, কিন্তু তারে আমি পাই নাই। আমি যখন তারে না পেলাম, আমার অন্তরের মধ্যে মালিক তোমার ওই ভয়টা আমার অন্তরের মধ্যে লেগে গেল, কারণ তোমার পয়গম্বরেরা বয়ান করেছেন হকুল্লাহর হকুল ইবাদ, একটা বান্দার হক, একটা আল্লাহর হক। যেই ব্যক্তি আল্লাহর হক নষ্ট করবে, আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। কোন মানুষ যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকে, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না দেবে, ততক্ষণ পর্যন্ত আমার মালিক আল্লাহ তারে মাফ করে দেবে না। দ্বিতীয় ব্যক্তি দোয়া করে, রব্বুল আলামিন আমি তখন চিন্তা করলাম, এই দুনিয়ার ধন দৌলত টাকা পয়সা সব তো আমার ফেলে চলে যেতে হবে, আপনারা নিয়ে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আরো সুন্দর করে ক্লিয়ার করে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা কি সুন্দর করে খুলে খুলে বয়ান করেছেন,
আল্লাহ তাআলা বলেন, হে জাতি, সেই দিনের কথা ভাবো, সেই দিনের কথা চিন্তা করো যেদিন তোমার দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, ঘর বাড়ি, বিল্ডিং, বালাখানা, এটা তোমার কিছুই তোমার সাথে যাবে না। এমনকি সেদিন তোমার সন্তানও তোমার জন্য কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলছে, বান্দারে তুই একটা বিশুদ্ধ আত্মা তৈরি কর। সুবহানাল্লাহ বলেন। একটা নেক আত্মা তৈরি করো, আমলে সালেহ করো। দ্বিতীয় ব্যক্তি দোয়া করলো, রব্বুল আলামিন, আমি এই গভীর চিন্তা করে দেখলাম এই ধন সম্পদ তো নিয়ে কবরে যাব না, তাহলে ওই আমার রাখালের যেই সম্পদ এখন আমি কোথায় রাখবো, কারে দেব, কি করব? চিন্তা ভাবনা করে দেখলাম টাকা কই রাখবো, কিছু ছাগল আর বকরি ক্রয় করে রেখে দেই। রাখাল যেদিন পাবো ও সেদিন তার রাখাল বকরিগুলি সব তার হাতে তুলে দেব। নিয়তটা ভালো দেখেন, সেদিন আমি সব তার হাতে তুলে দেব। হঠাৎ দীর্ঘদিন পরে রাখাল মনে করলেন, মনিবের ফাঁকি দিয়ে চুরি করে এসেছি, তার সাথে আর কোনো সম্পর্ক নেই, সে যে টাকা পাবে সেই কথাও তার মনে নেই, তার কোনো দাবি নেই। হঠাৎ চিন্তা করলেন, যাই দেখি আমার সেই মালিক মনিবের সঙ্গে একটু দেখা করে আসি। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার মনিব কি করেছে, সেই টাকা দিয়ে ছাগল বকরি গরুগুলি সব মাঠের মধ্যে নিজেই চড়ায় আর ডাক দেয়, মালিক তোমার বান্দার হক এখন আমার হাতে। এই বান্দার হক যদি আমি প্রাপ্য তার হাতে বুঝে না দিয়ে যদি দুনিয়া ছেড়ে চলে যায়, কিয়ামতের দিন যেদিন তুমি আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দারে তোর কাছে না রাখালের হক ছিল, সেই হকটা তুই কোথায় দিয়েছিস? এই জবাব আমি দিতে পারবো না। আল্লাহ তুমি যেভাবেই হোক তার প্রাপ্য তার হাতে পৌঁছায় দিও। রাখাল মনে মনে চিন্তা করলেন, দেখি একটু দেখা করে আসি। রাখাল দেখা করতে এসেছে, কিন্তু তার বেতন নেওয়ার উদ্দেশ্য নয়। সে যে টাকা পাবে সেটাও তার অন্তরে মনে নাই, সে তো ছেড়ে দিয়েই চলে গেছে। হঠাৎ যখন রাখালের দেখা পেয়ে গেল, মনে বড় খুশি, আর খুশি খুশি, কত বড় খুশি। খুশির সর্বপ্রথম তারে শোনালেন, আজকে তোমাকে পেয়ে যেন মনে হচ্ছে আমি জান্নাতের টিকিট পেয়ে গেছি। কারণ কোন বান্দা যদি হক নষ্ট করে দুনিয়া ছেড়ে যায়, ওই ব্যক্তি সারাদিনের জন্য জাহান্নামে হয়ে যাবে। আর যদি ন্যায্য প্রাপ্য যদি বুঝিয়ে দেয়, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যেও শান্তিতে থাকবে। দুনিয়ার বিদায় নেওয়ার পর আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মালিক বানিয়ে দেবে। বলছে, রাখাল রে, তোর পেয়ে আমি বড় খুশি। এই যে মাঠে দেখছিস এই যে গরু আর ছাগলগুলি যা সব তোর। রাখাল কয়, আমার সাথে রহস্য করো কে? বলে, না, সবগুলি কার? আপনাদের কষ্ট হচ্ছে? সবগুলি তোর। বলে, কেমনে? বলে, হ্যাঁ, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। বলে, কেমনে? বলে, হ্যাঁ। বলে, তুই তো পালাই গেছিস, তুই মাসের বেতন তো নিস নাই। কয়, ওটা তো আমি ছেড়ে দিয়েছি। বলে, না, তুই ছাড়লে কি হবে, আমার অন্তর তো ছাড়ে না, আমার মালিক তো তোর প্রাপ্যটা ঠিকই রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছে হক্কুল্লাহ আর হক্কুল ইবাদ। রাখালকে নিয়ে বলল, রাখাল রে, তুই এইগুলি সব নিয়ে নে। ও হাত তুলে দোয়া করে, রব্বুল আলামিন, আমি রাখালকে পেয়ে তার মাঠ ভরা গরু আর ছাগলগুলি সব আমি তার বুঝিয়ে দিয়েছিলাম। একটা রাখালোর, একটা গরু, একটা ছাগলের মধ্য থেকে আমি রাখি নাই। মালিক, এই কাজটা যদি আমি তোমার ভয়ে করে থাকি, আল্লাহু আকবার বলেন, আমি যদি তোমার ভয়ে করে থাকি, তোমার রাজি খুশি করার উদ্দেশ্য করে থাকি, কারণ আল্লাহ তুমি ইমানদারে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা আমি আল্লাহকে ভয় করো। এই আল্লাহ তোমার ভয়তে যদি আমি ওই কাজটা করে থাকি, মালিক, পাহাড়ের গুহার মধ্যে এখন বিপদে, আমাদের দুনিয়ার কোনো মানুষ জানে না, বোঝে না, কেউ জানে না, টের পাই না। যদি তুমি এই বিপদ থেকে রক্ষা না করো, মালিক, এখানেই তোমাদের মৃত্যু হয়ে যাবে। জিন্দিক ভর এখানে থাকলেও আমাদের কেউ আর খোঁজ পাবে না। আল্লাহ, তুমি তো বিপদ দিয়েছো, এই বিপদ থেকে উদ্ধার করার মালিক তুমি। আল্লাহ, আল্লাহ, তুমি এই পাহাড়ের গুহার থেকে মুখ পাথরটা একটু সরায় দাও। আর এক ভাগ সরে গেল। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর ভয় কারে বলে বান্দারে? আমরা সব সময় বলি আল্লাহর ভয় ভয়, কিন্তু আল্লাহর ভয় কারে বলে একটু জীবনী মিলাও। তৃতীয় ব্যক্তি হাত তুলে দোয়া করে, রব্বুল আলামিন, তোমার দুটো মাহবুব বান্দা দোয়া করেছে, এই পাথর তো অর্ধেক সরে গেছে, এখনো অর্ধেক বাকি আছে। অর্ধেক সরেছে, অর্ধেক এখনো বাকি। কিন্তু আমি তোদের চাইতে অধম, কি দোয়া করব আমি? আমার তেমন কোনো নেক আমল নেই, কারণ এরা দোয়া করল আর আমি তো তাদের সঙ্গে আমিন আমিন করলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। বর্তমান গদ্দিনিসিন হুজুর কিবলা একদিন বাগমারির মাঠে বনের মধ্যে বলছেন, একজন আল্লাহওয়ালা মানুষ, চেহারা সুন্দর,
খুব বড় আলেম। এই আলেম দোয়া করছে আর তার পিছনে গিয়ে একজন কৃষক দাঁড়িয়ে গিয়ে শুধু আমিন আমিন করছে। এই দোয়া করছে আল্লাহ মরুভূমির মধ্যে বৃষ্টির প্রয়োজন। সুবহানাল্লাহ যারা বলেন, মরুভূমির মধ্যে বৃষ্টির প্রয়োজন, আল্লাহ তুমি বৃষ্টি দাও। এই আলেম মুহাদ্দিস দোয়া করছে আর পিছনে কৃষক দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু আমিন আমিন করছে। এবার আল্লাহ তাআলা বৃষ্টি দিয়েছেন। আলেম মনে করলেন আমি আল্লাহর আলেম, আমি দোয়া করেছি, দোয়ার দ্বারাই বৃষ্টি হয়েছে। কিন্তু রাতের মধ্যে তিনি ঘুমিয়ে রয়েছেন। ঘুমের মধ্যে মালিক ডাক দিয়ে বলে, ও মাওলানা সাহেব, তুমি দোয়া করেছো ঠিক, কিন্তু তোমার দোয়ার দ্বারা পানি আমি আল্লাহ দিই নাই। তোমার পেছনে যেই ব্যক্তি ওই যে আমিন আমিন করেছিল, ওই আমিন বলার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন বড় খুশি হয়ে আমার রহমত থেকে আমি বৃষ্টি নাজিল করে দিয়েছি। দ্বিতীয় ব্যক্তি মনে করে আল্লাহ আমি তো শুধু আমিন আমিন বললাম, এই পাহাড়ের গুহার মুখ থেকে অর্ধেক পাথর সরে গেছে, এখনো অর্ধেক বাকি রয়েছে। আমি কোন কাজগুলি তোমার করেছি, আমি তোমার ভয়তে করেছি কি আমার তো মনে পড়ে না, কিন্তু আমার একটা দিনের কথা আমার বারবার মনে পড়ে। কারণ গভীর রাতে যখন আমি ঘরে ফিরেছিলাম, আমার তো অভাবী সংসার, আমার ঘরে কোনো খাবার ছিল না, কোনো দৌলত ছিল না, রান্নাও সেদিন হয়নি। আমার বাড়ি কোনো খাবার একেবারে না থাকার কারণে আমার বিবি আমার একটা ছাগল ছিল, এই ছাগলের 1 গিলাস দুধ দহন করে আমি যে সারাদিন পরিশ্রম করি, এই ভাইতে সে মনে করেছে আমার স্বামী ঘরে ফিরবে, কোনো খাবার তো নাই, আমি তার সামনে কি দেব? এই 1 গিলাস দুধ তার জন্য রেখে দিয়েছিল। আমি যখন গভীর রাতে আমি যখন বাড়ি ফিরলাম, বাড়ি যাওয়ার পরে দেখলাম আমার ঘরে তো খাবার নেই। কেমনে খাবার হবে? আমি তো কিছু ইনকামও করতে পারি নাই। রাতে যখন মনে করলাম হাত মুখ ধোবো, এবার বিছানায় গিয়ে শুয়ে পড়বো, বিবি ডাক দিয়ে বলে, স্বামী তুমি সবার আগে তোমার জন্য আমি একটু খাবার রেডি করে রেখেছি। বলে খাবার কি? দেখো 1 গিলাস দুধ। আমি এই দুধের গিলাস হাতে করে চিন্তা করলাম আমার শিশু বাচ্চাগুলি না খেয়ে বানাহারে বিছানার মধ্যে কাতর হয়ে ঘুমিয়ে পড়েছে। আমার বিবিও ক্ষুধার্ত, আমিও সারা দিনের পরিশ্রম করনেওয়ালা ক্ষুধার্ত। গিলাস হাতে করে নিয়ে চিন্তা করলাম, এই চিন্তার মধ্যে আমার হঠাৎ মনে পড়ে গেল আমার বুড়ি মা সেও তো না খেয়ে বিছানার মধ্যে ঘুমিয়ে রয়েছে। আমার তখন ওই নবীজির কথা মনে পড়ে গেল, কারণ আল্লাহ রাসূল বলেছেন যে পিতার চাইতে মায়ের হক 3 গুণ। কয় গুণ? জোরে বলেন। পিতার চাইতে মায়ের হক 3 গুণ। আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি মার গোলামি করলো, মার খেদমত করলো, ওই ব্যক্তি যেন দুনিয়ায় জীবন্ত অবস্থায় জান্নাতের গোলামি করলো। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার মনের মধ্যে তখন জেগে গেল আমার মাকে সেবা করলে তো আমি জান্নাতের মালিক হব। কারণ আপনারা জানেন নবীজির বিশিষ্ট বিশিষ্ট জলিল কদর অনেক সাহাবী ছিল, কি ছিল না? আবু বকর সিদ্দিক জলিল কদর সাহাবী, আমিরুল মুমিনিন উমর জলিল কদর সাহাবী, হযরত উসমান গনি জলিল কদর সাহাবী, হযরত আলী শেরে খোদা যারে বলতো জলিল কদর সাহাবী। এরকমের হাজারো সাহাবী ছিল। হযরত বিলাল ছিল নবীজির জান প্রাণ দেওয়া সাহাবী। কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্ত সময় আবু বকর আর আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে, আবু বকর, ওমর, তোমরা শোনো, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার গায়ে যে তোমরা জুব্বা দেখেছো, সুবহানাল্লাহ জোরে বলেন, এই জুব্বাটা তোমরা কেউ নেবা না, তোমরা কেউ ছুঁইবা না। এই জুব্বাখানা তোমরা পৌঁছে দিও ওয়াজকুরুনি রাহমাতুল্লাহ আলার দরবারে, তার কাছে দিও ওয়াজকুরুনি যেন আমার এই জুব্বা গায়ে দিয়ে সে যেন আমার উম্মতের জন্য দোয়া করে। দোয়া আছে না নাই? দোয়ার কথা কে বলে দিলেন? আল্লাহ রাসূল বললেন সে যেন আমার উম্মতের জন্য দোয়া করে। ওয়াজকুরুনি রাহমাতুল্লাহ আলাইহি নবীর জামানা হয়েও রাদিয়াল্লাহু তাআলা হইতে পারে নাই। একটা জিনিস ভালো করে শুনে রাখো, ওয়াজকুরুনির মা ছিল, 2টা চোখ ছিল তার বন্ধ। কি ছিল? মার চোখ 2টা বন্ধ ছিল। তারপরও মার পা মজরু ছিল, হাঁটতে পারতো না, চলতে পারতো না, মুরব্বী হয়ে গেছে। একটা মানুষ যদি হাঁটতে না পারে, চোখ না থাকে, ওই মানুষটার কষ্ট দুনিয়ার কোনো মানুষ উপলব্ধি করতে পারে না। আপনি একটু চোখ বন্ধ করেন অথবা আপনার চোখ বেঁধে দেওয়া হোক, এই ইসলামপুর থেকে আপনি তালতলা তো বাড়ির কাছে একটু জানতো দেখি কষ্টটা কতখানি। মাঠের এই প্রান্তে তো ওই প্রান্তে যাইতেই কত কষ্ট চোখ না থাকলে। চোখে রাস্তায় চলছেন, হঠাৎ করে একটু বালি যদি পড়ে অথবা যদি একটা ঝাল পোকা চেনেন আপনারা চোখে পড়ে, একটু ঝাল পোকা যদি পড়ে, চোখ তো ধরেছেন, মনে হচ্ছে আমার জীবন সব শেষ। ঠিক কিনা বলেন? ওয়াজকুরুনি রাহমাতুল্লাহ আলাইহি তার মা বন্ধ ছিল,
সর্বক্ষণ মার গোলামি করতো, রাখালগিরি করতো, আবার ছুটে আসতো, নিজে হাতে মাকে খাওয়াইতো, গোসল করাতো, নিজে হাতে মাকে সব কিছু করতো। কিন্তু তার মন চাইতো যে এই জামানায় আলামিন সত্যবাদী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে মানুষগুলি সব পরশ পাথরের ন্যায় হয়ে গেছে, কিন্তু আমি যাইতে পারলাম না। একটাই কারণ হলো আমার মার গোলামি করার জন্য। আল্লাহু আকবার বলেন। আমি নবীজির দরবারে যাইতে পারলাম না শুধু আমার মার গোলামির কারণে। ওয়াসকুরুনি একদিন নবীজির দরবারে চলে গেছে, মার কাছ থেকে বিদায় নিয়ে সামান্য সময় নিয়ে চলে গেছে। কিন্তু নবীজির দরবারে যাওয়ার পরে ওয়াসকুরুনি রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন নবীজি তো আর সেই হুজরাতে নাই, কোথায় যেন সফরে গেছে, ওখান থেকে আসতে দেরি হবে। ওয়াসকুরুনি রাহমাতুল্লাহ আলাইহি আবার ফিরলেন এই জন্য যে আমার মা কষ্ট পাবে। মা যদি আমি ওয়াসকুরুনি বলে যদি ডাক দেয়, আমার মার ডাকে যদি আমি সাড়া না দিতে পারি, কিয়ামতের দিন মালিকের দরবারে এই ওয়াসকুরুনি কেমনে মুখ দেখাবে? আল্লাহু আকবার জোরে বলেন। মনে আসেনি ওদিকে তৃতীয় ব্যক্তি দোয়া করছে, রব্বুল আলামিন আই আল্লাহ তাআলা, আমি রাত গভীর রজনীতে মনে মনে চিন্তা করলাম আমি দুধকে এখন আমার বিবিরে খাওয়াবো না আমার সন্তানরে খাওয়াবো না, আমি নিজে খাবো। চিন্তা করলাম আমার জনম দুঃখিনী মা, কারণ মার বুক থেকে আমি লিটার লিটার দুধ পান করেছি। আল্লাহু আকবার বলেন। এটা দুনিয়ার কোন মানুষ ওই জায়গায় ফ্যাক্টরি বানাই দেয় নাই, এই ফ্যাক্টরি বানিয়ে দিয়েছেন আমার আল্লাহ। অন্তরের মধ্যে ভয় জেগে গেল, আল্লাহ আমি কাউকে দেব না, নিজেও খাবো না, আমার বিবিরও দেব না, আমার কলিজা টুকরা সন্তানগুলিকে আমি খাওয়াবো না। এখন ওই গিলাসটা হাতে করে নিয়ে ঘুমন্ত মাকে ডুক তুলে নিয়ে মাকে ডাক দিয়ে বলে, মা এই গভীর রাত ঘরে কোনো খাবার হয়নি, মেহেরবানি করে মা তুমি এই দুধের গিলাসটা নাও, তুমি দুধ পান করো। মা খুশি কি খুশি নাই? মাও খুশি হয়ে গেল। হাতের মধ্যে দোয়া করে, রব্বুল আলামিন আই আল্লাহ তাআলা, আমি তো এই কাজটা করেছিলাম, এই কাজটা যদি তোমার ভয়তে করে থাকি, কারণ তুমি কালাম পাকের মধ্যে বলেছি আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানওয়ালারা তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো আর তুমি আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ এই গভীর রাতে তোমার ভয় আমার অন্তরের মধ্যে জেগে গিয়েছিল, তাই মার গোলামি করার জন্য, মার খেদমত করার জন্য দুধের গিলাস মাকে খাওয়িয়েছিলাম। আল্লাহ তুমি যদি এই কাজটা পছন্দ করো, রাজি আর খুশি হয়ে যাও, আমি তোমার কাছে ফরিয়াদ করি, এখন তো মুসিবতের মধ্যে, বিপদের মধ্যে, আই আল্লাহ তাআলা ওই কাজটা যদি তোমার পছন্দ হয়, ওই ওসিলায় আল্লাহ তাআলা তুমি এই পাহাড়ের গুহার মুখ থেকে পাথরখানা সরায় দাও। দোয়া শেষ হতে না হতে পাথরটা অমনি সরে গেলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মানুষ যদি আল্লাহর ভয়তে যদি কোনো কাজ করে থাকে, তাহলে ওই মানুষটার জন্য জিম্মাদারি হবে কে? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলে আমার মুমিনের জন্য সাহায্য করা আমি মালিক আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যায়। যেভাবেই হোক আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করলে সাহায্য আল্লাহ করবেই করবে, এতে কোনো সন্দেহ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছ রহমাতুল্লাহ আলাইহি সারা বিশ্ববাসীকে ওই আল্লাহর ভয় অন্তরের মধ্যে নেবার পরে হুকুম জারি করে দিয়েছেন, বান্দারে তুই ভয় করবি মালিক আল্লাহর, গোলামি করবি আল্লাহর, দাসত্ব করবি আল্লাহর। কোনো মানুষের গোলামি চলবে না, কোনো মানুষের দাসত্ব চলবে না, কোনো মানুষের কাছে কোনো কিছু সাহায্য চাওয়া যাবে। সাহায্য চাইতে হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। উলামা শায়েখ বয়ান করেছে আদান গাছে রহমাতুল্লাহ আলাইহি, এই যে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়, এই কথাটা বুঝাবার জন্য ওসিফার কার্ডের প্রথম নম্বরে লিখে দিয়েছেন, বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল। পয়সাও কোনো মানুষের কাছে চাওয়া যাবে না, কারণ পয়সার মালিকও আমার আল্লাহ, সম্পদের মালিকও আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোর যা লাগবে আমি তাই দেব, কিন্তু তুই যদি আমার হুকুমের মধ্যে যদি থাকিস, তোর যা ইচ্ছা হবে আমি আল্লাহ তাআলা তোর দুনিয়ার মধ্যে সব আশা পূর্ণ করব। কারণ আমি আল্লাহ তাআলা তোদেরকে রাগ করে সৃষ্টি করি নাই, আমি তোদেরকে জমিনের মধ্যে ফেলে দিয়ে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তাআলা খুশি হয়ে বড় মহব্বত করে, বড় ভালোবাসা দিয়ে আমি কারোর অপেক্ষা করি নাই, আমি আল্লাহ নিজেই খুশি হয়ে তোদেরকে সৃষ্টি করেছি।
আর শুধু সৃষ্টি করে আমি আল্লাহ ছেড়ে দিই নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তোদেরকে লালন করেছি, পালন করেছি। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ বলেন আমি লালনও করেছি, পালনও করেছি, আমি আল্লাহ তাআলা তোদেরকে সব কিছু দান করেছি এবং এমন মর্যাদা দিয়েছি আমার সকল সৃষ্টির চাইতে সৃষ্টির সেরা জাতি করে আমি আল্লাহ তাআলা তোদের বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমন সৃষ্টির সেরা জাতি করেছি। আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে তার গ্যারান্টি দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলেন সব চাইতে সুন্দর চেহারা দিয়ে, আকৃতি দিয়ে, সব চাইতে শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে আমি আল্লাহ তাআলা ওরে মানুষ তোদেরকে বানাইলাম। কিন্তু একটি বার তোরা কল্পনা করলি নে, বিবেক খাটালি নে, চিন্তা ফিকির করলেন, একটু গবেষণা করলি নে। আল্লাহ তাআলা বলেন যারা চিন্তা করলো না, ফিকির করলো না, গবেষণা করলো না, তাদের ব্যাপারে আমার মালিক আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে সুন্দর করে বলেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে হুঁশিয়ার করে বলেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আল্লাহ বলেন আমি এই জিন আর ইনসানের জন্য জাহান্নাম সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? যে আমার মানুষ তারা আমার গোলামি থেকে সরে যাবে, আমার হুকুম তারা মানবে না, আমার তারা গোলামি করবে না, আমার আদর্শ তারা মানবে না। যারা মানবে না আমি তাদের জন্য জাহান্নাম সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন কেন তোর আদর্শ মানিস না? কারণ আমি আল্লাহ তাআলা তোদের বিবেক দিয়েছি, আমি অন্তঃকরণ দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোদের কান দিয়েছি, চোখ দিয়েছি। এই চোখ দিয়ে তোরা দেখলি না, কান দিয়ে তোরা শুনলি না, আমি আল্লাহ তাআলা বিবেক দিলাম, এই বিবেক দিয়ে তো উপলব্ধি করলি না। কারণ তোদের এই বিবেকের উপরে তোদেরকে এমন একজন রাহবার আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি যিনি বারবার তোদেরকে সংশোধন করার জন্য ডাক দিয়েছেন। এই ডাক দিয়েছেন 1,24,000 পয়গম্বর, শেষ পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন। আস্তে আস্তে আমি ঠিক জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। শেষ ডাক দিলেন বিশ্ব নবী মনের মধ্যে যা কল্পনা করতেন, একটু ভাবা চিন্তা ভাবনা নিয়ে আসতেন, সাথে সাথে আমার মালিক আল্লাহ তাআলা খুশি হয়ে ফেরেশতা রূহুল আমিন জিবরিলকে পাঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। বান্দারা আল্লাহর নবী একটু ফিকির করছে, আল্লাহ তাআলা আমি শেষ পয়গম্বর, আমার পরে আর কোনো পয়গম্বর হবে না, আমার পরে কোনো রাসূল আসবে না, নবী আসবে না, আমি শেষ নবী, আমি শেষ পয়গম্বর, আমার পরে আর নতুন কোন ওহী নাযিল হবে না। কিন্তু আমি যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব সেদিন আমার উম্মতরা কার কাছে গিয়ে দাঁড়াবে? আল্লাহু আকবার। নবী কত বড় এই বান্দার জন্য আশিক, এই বান্দার জন্য কত বড় প্রেমিক। আমি যেদিন থাকবো না আমার উম্মতরা কার কাছে গিয়ে দাঁড়াবে? জিবরিল সাথে সাথে ওহী নাযিল করে শুনিয়ে দিলেন। আল্লাহর তাআলা বাণী দিয়ে শোনালেন মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 4টা শব্দ ব্যবহার করেছে। কয়টা? জোরে বলতে হবে কয়টা? 4টা শব্দ ব্যবহার করলেন। আল্লাহ তাআলা বলেন মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমার মালিক আল্লাহ তাআলা বলেন 1 নম্বরে হলো নবীন। কয় নম্বরে? প্রথম নম্বরে নবীন, দ্বিতীয় নম্বরে সিদ্দিকিন, তৃতীয় নম্বরে শহীদিন, চতুর্থ নম্বরে মানে আল্লাহ বললেন সালিহিন। তাহলে এই 4 শ্রেণীর বান্দা আল্লাহ তাআলার কাছে মনোনীত, কারণ যাদের ব্যাপারে আমার মালিক আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছে। সুবহানাল্লাহ হলো না? আল্লাহ তাআলা যাদের ব্যাপারে কোরআন নাযিল করে ওহী করেছে, এই 4 শ্রেণীর বান্দা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত। আল্লাহ তাআলা বলেন আমি তাদের প্রতি সর্বক্ষণ সর্ব অবস্থায় তাদের প্রতি রাজি আর খুশি। কারণ যিনি রাজি থাকে, খুশি থাকে, তার কাছে আর চাওয়া পাওয়ার কিছু থাকে না। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা বলেন এই 4 শ্রেণীর প্রতি আমি আল্লাহ তাআলা সর্বক্ষণ সর্বাবস্থায় রাজি আর খুশি। আল্লাহ রাসূল বড় খুশি হয়ে গেলেন আমি যেদিন থাকবো না, কারণ আমার পরে আমার সাহাবায়ে কেরাম থাকবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ ওই সিদ্দিকিনরা থাকবে, ওই সিদ্দিকিনদের জামানায় যারা থাকবে তারা ওই সিদ্দিকিনদের কাছে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন।
আল্লাহ রাসূল আরো খুশি হয়ে গেলেন। সিদ্দিকদের পরে শহীদিনরা থাকবে, ওই জামানার মানুষগুলি তাদের কাছে যাবে। তারা যখন বিদায় নিয়ে চলে যাবে, আমার মালিক আল্লাহ তো শুনিয়ে দিয়েছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী থাকবে, সলিহিন থাকবে। সেই জামানার মানুষগুলি ওই সত্যবাদী সলিহিনদের কাছে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি শেষ অংশে আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, ঈমানদার তুমি আমি যে আমার প্রতি ঈমান এনেছো, আমি আল্লাহকে ভয় করো। আর আল্লাহ তাআলা বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আর আমার সত্যবাদী বন্ধু যারা, আমি যাদের প্রতি আল্লাহ তাআলা সর্বক্ষণ সর্ব অবস্থায় রাজি আছি এবং খুশি আছি, তাদের অনুসরণ অনুকরণ করো, তাদের ইত্তেবা করো। যদি তুমি করতে পারো, আমি আল্লাহ তাআলা অন্য জায়গায় ঘোষণা দিয়েছি আমার বন্ধুর অনুগত্য যারা করবে, আমার বন্ধুর সাথী যারা হয়ে যাবে, আল্লাহ বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম তাদের জিন্দেগীর গুনাহগুলি maaf করে দেব। কেমনে মাফ হয়? জিন্দেগীর গুনাহ কেমনে মাফ হয়? আপনি একটু লক্ষ্য করে দেখেন, লক্ষ্য করে আমিরুল মুমিনিন উমরের চেহারার দিকে তাকান। কারণ সত্যবাদীর সংস্পর্শে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ এমন ভাবে মাফ করে দিলেন। আল্লাহ রাসূল নিজেই বললেন আমার পরে তোর কোনো পয়গম্বর আসবে না, নবী হবে না। আমার আল্লাহ তাআলা যদি ব্যবস্থা রাখতেন, আমার পরে যদি কেউ পয়গম্বর হওয়ার উপযোগী হতো, সেই ব্যক্তি হতো আমিরুল মুমিনিন উমর। তাহলে আল্লাহ তাআলা কি করেন? আল্লাহ তাআলার মনোনীত বান্দার সাথী হইলে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি maaf করে দেয়। জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহি ওই সালিহিনদের একজন। সুবহানাল্লাহ বলেন। কারণ জামানার মুজাদ্দিদ, কারণ সত্যবাদী সালিহিনদের প্রমাণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে করেছে। শুধু ওলি আল্লাহ বলে গেলেই হবে না, কার কাছে যেতে হবে সেই যাওয়ার রাস্তাটাও দেখিয়েছে কে? আল্লাহ। জোরে বলতে হবে, মন গড়া কোনো কথা কেন হবে না। কারণ সলিহিনের কাছে যাওয়ার রাস্তা দেখিয়েছেন আল্লাহ। কোন রাস্তা দিয়ে গেলে সলিহিন পাওয়া যাবে, কে হিদায়াত প্রাপ্ত আছে, সেই কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওলি আল্লাহর কাছে এমনি যাইতে হবে? হ্যাঁ, যদি ডাক্তার না হয় রোগী চিকিৎসা করতে পারে? একজন উদাহরণ দিচ্ছেন যে কাশি রোগী চিকিৎসা করতে গেছে ডাক্তারের কাছে। কার কাছে? ডাক্তারের কাছে। এখন চেম্বারে দেখবেন আগে সিরিয়াল করা লাগে টাকা মাকা দিয়ে, কি ঠিক না বে ঠিক? এখন সিরিয়াল দিয়ে লাইনে বসে আছে। এখন ডাক্তার চেম্বারের মধ্যে রোগী দেখছে, এই বেচারার কাশি দেখাবেন, ও দেখছে যে ডাক্তার ওর মধ্যে বসে মিনিটে 5 বার কাশছে। কয়বার? উনি কে? ডাক্তার। হ্যাঁ, রোগী বেচারা চিন্তা করলো কি সর্বনাশ, আমার তো মিনিটে 1 বার না 2 বার, কোনো মিনিটই হয় না, 5 মিনিট পরও 1 বার হয়। আর ডাক্তারের দেখছি তো মিনিটে 5 বার কাশছে, তাহলে ও কি আমার কাশি ভালো করতে পারবে? কি বলেন? কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বুঝাইলেন। কি বুঝাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাবিউ মান লা ইয়াসালুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হিদায়াত প্রাপ্ত তো তিনি, হিদায়াত প্রাপ্ত তিনি তো হিদায়াত রাস্তা দেখাইতে পারবে। এই হিদায়াত ওয়ালা কেমন হবে? হিদায়াত ওয়ালা যারা হবে তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কালামের মধ্যে বলছেন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। আল্লাহ হুঁশিয়ার করে দিলেন ওরে জাতি, এই দুনিয়ার সামান্য সম্পদের বিনিময়ে যেন তোমরা আমার কালাম পাপ বিক্রি করো না। আল্লাহ তাআলা হিদায়াত ওয়ালাকে বুঝাইলেন হিদায়াত তো তিনি হবেন যিনি দিনের উপরে অটল থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই দিনের উপরে অটল থাকবে, ওর পিঠের উপর দিয়ে যদি রুলার চালানো হয় 1 বিন্দু সরে যাবে না। হাক্কানি আঞ্জুমান আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহি আজকে দিনের উপরে কেমন অটল হলেন, কেমন কঠিন ভাবে দাঁড়ালেন। গুন্ডারা এসে মাথার উপরে লাঠি মারলেন, যেই লাঠি খেয়েছিলেন জামানার মাহবুব বান্দা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দিনের কালেমার দাওয়াতের কারণে। ঠিক না বে ঠিক? আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহি জামানার মুজাদ্দিদ এই কালেমার দাওয়াত দিতে গিয়ে গুন্ডারা ডাকাতেরা মাথায় লাঠি মারলেন, রক্ত বেরিয়ে গেল। হাত দিয়ে দেখলেন তার জীবনীর মধ্যে লেখা আছে হাতের তালুতে ভরা রক্ত। এবার এই রক্ত মাখা 2টা হাত উঁচু করে ডাক দিলেন রব্বুল আলামিন তোমার ওই বান্দা আমাকে চেনে না, কারণ ওই বান্দা যদি আমাকে চিনত আমার মাথায় লাঠি মারতো না। আল্লাহ তুমি আমাকেও মাফ করে দাও, তোমার বান্দাগুলিকেও মাফ করে দাও। যেই দোয়া করেছিলেন বিশ্বনবী
তায়েফের ময়দানে দাঁড়িয়ে দোয়া করেছিলেন। বিশ্ব নবীর মাথার লোহার টুপি যখন ভেঙে লোহার কড়াগুলি কপালের মধ্যে ঢুকে গেলেন, বিশ্ব নবী হাত দিয়ে দেখলেন লোহার কড়াগুলি আমার মাথার ভিতরে ঢুকে গেছে। পুরা রক্তগুলি চৌকার মুখ দিয়ে বেয়ে বেয়ে পায়ের জুতা পর্যন্ত আটকায় যাচ্ছে। তায়েফের ময়দানে বিশ্ব নবী দাঁড়িয়ে রক্তমাখা হাত তুলে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন এই তায়েফবাসী আমাকে চেনে না, এই তায়েফবাসী যদি তোমার হাবিব বিশ্ব নবীকে চিনতে পারতো তাহলে এই তায়েফবাসী কখনো আমার মাথায় লাঠি মারতো না। আল্লাহ তাআলা তুমি আমার এই তায়েফবাসীকে হিদায়াতওয়ালা বানিয়ে দাও, এই তায়েফবাসীকে আল্লাহ তাআলা তুমি মাফ করে দাও। এই দুয়ার বদলতে তায়েফের মানুষগুলি বড় নেককার, বড় মুমিন হয়ে গেছে। সুবহানাল্লাহ যারা বলেন। আযান গাজী রাহমাতুল্লাহ আলাইহি জামানার মুজাদ্দিদ রক্তমাখা হাত দিয়ে দোয়া করলেন, রব্বুল আলামিন তারা আমাকে চেনে না, আজকে আমাকেও মাফ করে দাও, তোমার বান্দাগুলিকেও মাফ করে দাও। এই দোয়ার বদলতে আযান গাজী রাহমাতুল্লাহ আলাইহির সেই কালেমার দাওয়াত বর্তমান সারা পৃথিবী ব্যাপী সারা বিশ্বের মধ্যেই ওজিফা পড়নেওয়ালা। এই কোরআনি ওজিফা সারা বিশ্বে বলতেছে মানুষ, একটা নয় দুইটা নয়। আযান গাজী রাহমাতুল্লাহ আলাইহির এই কষ্ট সাধনা করা কালাম পাকের এই ওজিফা গোটা পৃথিবীর মানুষ 26টি ভাষায় তেলাওয়াত করেছে। আল্লাহ তাআলা বলেন আমার মাহবুব বান্দা তারা হবে, তারা দিনের দাওয়াত এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে দেবে। একটু ভালো করে বুঝুন, 1,24,000 পয়গম্বর দিনের দাওয়াত দিয়েছেন, কোন পয়গম্বর কোন উম্মতের কাছ থেকে হাদিয়া নেন নাই? প্রমাণ দেখাইতে পারবেন? কোন পয়গম্বর কোন উম্মতের কাছ থেকে সাহায্য নেয় নাই যে আমার জীবন চালাতে হবে, আমার সংসার চালাতে হবে। হ্যাঁ, পয়গম্বরেরা প্রয়োজনে সাহাবায়ে কেরামদের কাছ থেকে নিছে। কেন নিয়েছে? যে তোমাদের সম্পদ থাকলে মাল থাকলে যদি হালাল উপার্জিত হয়, হালাল না হলে তোমরা আমার ধারে কাছেও ঢুকো না। কিন্তু যারা জলিল কদর সাহাবী ছিলেন তারা হারাম তো হারাম, তাদের শরীরে কোনো হারামের গন্ধ লাগে না। যাদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে স্পষ্ট করে শুনিয়ে দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু, কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন সরাসরি তাদের প্রতি রাজি আর খুশি। কারণ যার মধ্যে হারাম থাকবে আল্লাহ তার প্রতি খুশি হবে, যার মধ্যে কোনো অবৈধ থাকবে আল্লাহ কি তার প্রতি খুশি হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ার করে শুনিয়ে দিলেন, আমার বান্দারা ভালো করে শুনে নাও, আমার বান্দা তোমার মধ্যে যদি হালাল আর হারাম যদি মিশ্রণ করো, হারামও তুমি চালাও হালালও তুমি চালাও, সুদও তুমি চালাও হালালও তুমি চালাও, আল্লাহ তাআলা বলেন তোমার মধ্যে এমন একটি গুনাহ হবে যেই গুনাহ দুনিয়ার কোনো পাগলও সেই গুনার কাজ করতে পারে না। ঠিক না বে ঠিক? দুনিয়ার কোনো পাগলও সেই গুনার কাজে লিপ্ত হয় না, এমন কোন ইতিহাস আজ পর্যন্ত শোনা যায় নাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদ হারাম। এই হারাম যদি কারোর মধ্যে থাকে, কারণ আমার মাহবুব বান্দা সুদের মধ্যে যাবে না, সুদের কোনো বাতাসের কাছেও তারা বইবে না, তারা ওর থেকে তারা মাহরুম হয়ে থাকবে, ওর থেকে দূরে সরে যাবে, যেন ওই সুদের কোনো গন্ধ তার মধ্যে না আসে। এই জন্য একটা বিশ্বের মধ্যে চ্যালেঞ্জ জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা শ্রী মুফতি আযান গাজী রাহমাতুল্লাহ আলাইহির একটা সুদমুক্ত দরবার। কারণ এই দরবারের মধ্যে কোনো দান বাক্স নাই, কোনো টাকা পয়সা দেওয়ার কোনো ব্যবস্থা নাই, কোনো দান ধ্যান দেওয়ার কোনো ব্যবস্থা নাই। এই জন্য তিনি কি করলেন? কারণ তিনি কোরআনের প্রতি অটল বিশ্বাসে নিয়ে ভরসা করেছেন। কারণ আমার মালিক আল্লাহ বলেছেন ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন, তারাই মুহতাদ হবে, হিদায়াত প্রাপ্ত তারা হবে, তারাই দিন প্রচার করবে, তাদেরকেই নায়েবী রবি বলা হবে যারা এই দিনের বিনিময় কোন মুরিদের থেকে টাকা হাদিয়া গ্রহণ করবে না। একমাত্র একটি দল, সেই দল হলো আযান গাজী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ যারা বলেন। আমার আব্বারা ভাইরা, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন আর আমল নামায় এমন একটি গুনাহ হবে যেই গুনাহ পাগলও করে না। নবীজি বলেছেন সুদের ব্যাপারে 73টি গুনাহ লেখা হবে, তার মধ্যে সবচাইতে ছোট গুনাহ লেখা হবে নিজের মার সাথে জিনা করার সমতুল্য গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। নিকাহ করার গুনাহ, জিনা করার গুনাহ। নবীজি যখন এই ভাষণগুলি দিতেন বিশ্বনবীর চোখ দিয়ে পানির ঝর্ণার মতো পানিগুলি ঝরতো। বিশ্বনবী বলতেন ওরে মানুষ, তুই কেমনে আশরাফুল মাখলুকাত হইছিস, কেমনে তুই সৃষ্টির সেরা জাতি হয়েছে? কারণ তুই যদি মাখলুকাত সৃষ্টির সেরা জাতি হতিস রে মানুষ, তোর আমলনামায় এত বড় গুনাহ লেখা হবে আর তুই ওইটা নিয়ে দুনিয়ার সমাজে সবচেয়ে বড় মাথা হয়ে দাঁড়াবে। কারণ এই সমাজে যত বড় মাথা হোস না কেন, কিয়ামতের দিন 1 পয়সা তোর কোনো মূল্য হবে না। কারণ আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তির আমলনামায়
এই 73টি গুনার বড় গুনাহ হবে, সেই গুনাহ হবে 73টির বড় গুনাহ হবে, যার মধ্যে সুদের কারবার থাকবে, সুদের লেনদেন থাকবে। নবীজি বলেন 73টি গুনার বড় গুনাহ হলো আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়া। নাউজুবিল্লাহ বলেন। কারণ যুদ্ধে লিপ্ত হতে হলে কত বড় জাহেল হলে যুদ্ধে লিপ্ত হয়। এই যুদ্ধ করেছিলেন নমরুদ, আপনারা সবাই নাম জানেন, জানেন কি জানেন না? নমরুদ যুদ্ধ করেছিলেন। তার যুদ্ধের ভাষণ ছিল কিরম? নমরুদ চিন্তা করলেন এই পৃথিবীর একজন যিনি খোদা আছে, খোদা জমিনে থাকে না, খোদা থাকে উপরে, এটাও সে মানে। এই খোদাকে শায়েস্তা করবেন। আগে চিন্তা করলেন খোদারে শায়েস্তা করব, তারপরে ধরবো ইব্রাহিমকে। মনের মতলবটা কি? কিন্তু মনস্থ করে দেখলেন যে না, ওই খোদাকে শায়েস্তা করার আগেই নমরুদকেই, ইব্রাহিমকেই শায়েস্তা আগে করি। কারণ এই দুনিয়ার এই খোদাকে যদি মারতে পারি, উপরের খোদা মারা আমার সহজ হবে। নাউজুবিল্লাহ বলেন। কারণ এই দুনিয়ায় তো তিনি খোদা নন, তিনি ওই আল্লাহ পাকের সৃষ্টি পয়গম্বর। মনস্থ করলেন যে ওরে যদি আগে মারে তাহলে দুনিয়াটা আগে ঠান্ডা হয়ে যাবে, এরপরে উপরে যাইয়ে তারে কি করব? শেষ করে দেব। সময় দেখেন, আপনাদেরকে একটু কষ্ট দেবো, জায়গার খুব সমস্যা, মেহরবানি করে একটু সামনে আসি, সবাই একটু সামনে আসি, একটু সামনে আসি, অনেক ফাঁকা ফাঁকা আছে, একটু গায়ে গায়ে লেগে বসেন। যদি একটু 1 ইঞ্চি জায়গা আপনি এড়ে দেন, এই কোরআনের মাহফিলে আল্লাহ রসুল বলছে যারা কালাম পাকের মাহফিলে 1 ইঞ্চি জায়গা সরে নড়িয়ে দেবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতে জায়গা করে দেবে। তা আমরা যারা এখানে আসছি, আমরা কি জান্নাতে যাইতে চাই না? যিনি যাইতে চায় না সে নড়বে না, আর যে জান্নাতে যাইতে চায় সে অবশ্যই নড়বে। যদি জায়গা নাও হয়, একটু সরে নড়ে বসলেও একটু জায়গা হবে কি হবে না? আল্লাহ রসুল একদিন এরকমের মাহফিলে বয়ান করছে, বসাটার মধ্যে কি হাকিকত দেখেন। আল্লাহর নবী বিশ্ব নবী এরকমের মজলিসে বয়ান করছে, মানুষ বসতে বসতে ময়দান পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু সাহাবায়ে কেরাম পিছন থেকে আসতে আসতে সব বসে গেছে। একজন সাহাবী পিছনে এসে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়ানোটাই তার জায়গা, কিন্তু বসার কোনো ব্যবস্থা নেই, ধুলাবালি ময়লা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর হাবিব বুঝতে পারলেন আমার ওই সাহাবী ওখানে বসবে কেমনে, কারণ বসারও কোনো উপযোগী নয়। আল্লাহর হাবিব কত মর্যাদা দিতেন দেখেন। আল্লাহর হাবিব ঘাড়ের রুমালখানা হাতের মধ্যে করে নিয়ে রুমালটা ফেঁকে দিলেন, আর ফেঁকে দিয়ে বললেন জারির তুমি আমার রুমালের মধ্যে বসে দাও। জারির তুমি ওখানে আমার রুমালটা বিছিয়ে ওখানে বসো, এই বসাটার মধ্যে বরকত। সুবহানাল্লাহ জোরে বলেন। নইলে আল্লাহ রাসূল বলতেন নাকি বসেন, কারণ বসার মধ্যে ফজিলত বরকত আছে না নাই? হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর রুমালখানা বুকের মধ্যে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেন কামা আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী আপনার রুমাল পেড়ে বসতে পারে, এই জারির আল্লাহর আসমান আর জমিনের মধ্যে সৃষ্টি হয় নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে শুনিয়ে দিয়েছেন নবী আমার মুহাম্মদ রে, আমার সাথে জড়িত, তোমায় পয়দা না করিলে আসমান জমিন না হইতো। ও হাবিব তোমার এই রুমালে বসতে পারে জারিরের জন্ম হয় নাই। জারির রুমাল বুকের মধ্যে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা তুমি তোমার হাবিবকে যেমন সম্মান দিয়েছো, আমি জারির দোয়া করি ওই সম্মানটা আরো দ্বিগুণ বাড়ায় দাও। আল্লাহু আকবার। ও আমার আব্বার ভাইরা, যে কথা বলার আমার উদ্দেশ্য হলো এই জাতির কেন হুঁশিয়ার হয় না, জাতি কেন দিমাগ খোলে না, কারণ এই দুনিয়ার খেল তামাশা যতই করি না কেন মালাকুল মউত আসলে সবগুলি ছাপ। ঠিক না বে ঠিক? নমরুদ মনে মনে চিন্তা করলেন এই দুনিয়ায় যিনি বাহাদুরি করছেন তার আগে বিদায় করব, তারপরে ওর খোদারও দেব। চিন্তা করে সমস্ত ফাঁদ পাতলেন, যত ফাঁদ তৈরি করলেন সব শেষ হয়ে গেল ক্ষতি করতে, কারণ মুমিনের জিম্মাদারিকে জোরে বলতে হবে, মুমিনের জিম্মাদারি আল্লাহ। সব ফাঁদ শেষ হয়ে গেল। নমরুদ এবার মনে মনে চিন্তা করলেন এবার তারে আগুনে পুড়িয়ে মারবো। দেখবেন আগুনে এক শ্রেণীর মানুষদেরকে পুড়িয়ে শেষ করা হয়, হয় কি হয় না? নমরুদ চিন্তা করলেন আগুন দিয়ে পুড়িয়ে মারবো, আগুন তৈরি করো, বিশাল আগুনের কুণ্ডু তৈরি করলেন, দামি দামি কাঠ নিয়ে নিয়ে আগুন ধরালেন। আগুনের লেলিহান শিখায় এত বড় উত্তপ্ত হয়ে গেল 2 মাইল উপর দিয়ে কোনো পাখি উড়ে যাইতে পারে না। একটা
মানুষ পোড়াবার জন্য এত আগুনের লেলিহান শিকা বানালেন। হাজার হাজার মানুষ এসে ভিড় করলো, সব চাইতে বড় বড় ধনীদের মেয়েরাও এসে ভিড় করলো। কারণ এই জামানায় একজন পয়গম্বর নাম শুনেছে, অনেকে চোখে দেখে নাই, পয়গম্বরের চেহারা দেখবে, কারোর উদ্দেশ্য হলো তামাশা দেখবে, কেউ হাসিতে বাগবাগ। নমরুদ চিন্তা করলেন এখানে এত মানুষের ভিড় হচ্ছে, এই ভিড়ের মধ্যে নমরুদ জ্বলে, ইব্রাহিম জ্বলে পড়ে মরে যাবে, মানুষ হাসবে, বড় আনন্দ তার। এখন এই আনন্দ তো আনন্দ, কিন্তু সড়কের উপরে ছড়িয়ে দিয়েছে, সড়ক ঝাঁকাইতেছে, ইব্রাহিম সড়ক থেকে পড়ে না। রশি ধরে রেখেছে কে? ইব্রাহিমের ফেলার যেই মেন রশি, এই রশি হলো আজরের হাতে। আজর কে বলেন? ইব্রাহিমের বাপ। ইব্রাহিমের বাপের হাতে আসল রশি। রশি ধরে ঝাঁকাই ইব্রাহিমকে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাবার হাতে রশি থেকে তাকিয়ে দেখলেন দুনিয়ার কোন সন্তান যদি বিপদে পড়ে যায়, মা বাবা দৌড়ায় ছুটে আসে, আমি ইব্রাহিম এখন আগুনের মধ্যে ঝাঁপ দেব, আমাকে পুড়িয়ে মারবে, আর আমার পিতা রশি ধরে টানে, এর চাইতে আর কি বিপদ আসতে পারে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এক জাররা পরিমাণ কোনো ভয় পান না। সুবহানাল্লাহ যারা বলেন, আল্লাহর পয়গম্বর, আল্লাহর বন্ধু যারা, এই বন্ধুত্ব কোনো ভয় নেই, ডর নেই। আমার মালিক আল্লাহ তাআলা তার সকল বন্ধুদের ব্যাপারে কালাম পাকের মধ্যে সুন্দর করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে আমার বন্ধুদের কোনো ভয় নেই, ডর নেই, কোনো চিন্তা নেই, কোনো পেরেশানি নাই। নমরুদ আগুনের কুণ্ড তৈরি করেছে, সড়ক যত জোরে ঝাঁকায় ইব্রাহিম আলাইহিস সালাম তো পড়ে না, কারণ সমস্ত ফেরেশতারা ইব্রাহিমের অনুমতি ছাড়াই তারা রশি ধরে ঝুলে আছে। আল্লাহু আকবার বলেন। এবার জিবরিল এসে ইব্রাহিমকে ডাক দিল, ও আল্লাহর খলিল ইব্রাহিম, আমি জিবরিল রূহুল আমিন ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। আও ইব্রাহিম, আমি জিবরিল ফেরেশতা তোমার কাছে একটু অনুমতি চাই, কারণ আমার আল্লাহ তাআলা ৭০,০০০ ডানা আমারে দান করেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ডানাগুলি আমি তো ব্যবহার করি না, সবগুলি আমি ব্রেক করে রেখে দেই, কারণ কখন কাজে লাগবে সেই কাজের জন্য আমি ব্রেক করে রেখে দেই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা জিবরিল, যা 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 আমার খলিল কিছু বলে কিনা দেখ। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা তো তার খলিলের মনের খবর সব জানেন। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরেশতা বলে, তুমি একটু আমার অনুমতি দাও, নমরুদের এই আগুন আমার কাছে কোনো আগুন নয়, আমার ডানা সব ব্যবহার করা লাগবে না, একটা ডানা শুধু লাগবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার একটা ডানা ব্যবহার করব, নমরুদের আগুন এখান থেকে তুলে নিয়ে বঙ্গোপসাগরের মধ্যে নিক্ষেপ করে দেব। সেদিন ইব্রাহিম আল্লাহর খলিল ডাক দিয়ে বলেছেন, জিবরিল ফেরেশতা, আমি এমন কোন প্রভুর ইবাদত করি না যেই প্রভুর চোখ নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি এমন কোন মালিকের গুণগান করি না যেই মালিকের কান নাই। আমি এমন কোন মালিকের প্রশংসা করি না যেই মালিকের মধ্যে দয়ার মমতা নাই। ইব্রাহিম বললেন, না না, আমার কোনো সাহায্যের প্রয়োজন হবে না, আমার রক্ষা করার মালিক হলো আমার আল্লাহ। এবার নমরুদ তো কোনো মতেই ফেলতে পারে না, কিন্তু ফেরেশতারা কিন্তু ছাড়ে না। এবার শয়তান মিস্টার ইবলিস চেনেন আপনারা? দেখেছেন জীবনে? মিস্টার ইবলিস নমরুদের কাছে গিয়ে বড় একটা হুজুর সেজে, বড় পোশাক পরে নমরুদের কাছে গিয়ে সুন্দর ভাষায় বলে, নমরুদ, তুমি যা করছো পারবা না। কি করছো? তুমি যে আগুন তৈরি করছো, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলবে, তুমি পারবা না। কারণ পারবা না, কারণ আমার আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি ফেরেশতারা অনুমতি ছাড়াই তারা রশি ধরে রেখেছে, রশি তারা ছাড়তে চাই না। বলে এখন উপায়টা কি হবে? ফেরেশতা তো জীবনে দেখতে পাই না, কি পান আপনারা? ফেরেশতা কেমনে তারাবো, কি করব? মিস্টার ইবলিস বললেন, তুমি যে মেলা লাগিয়েছো, এই মেলা এমনে করলে হবে না, এই মেলা খোলা মেলা, অনুমতি দিয়ে দিতে হবে। না আউযুবিল্লাহ বলেন। নারী আর পুরুষ এখানে আসবে, তাদের কোনো বাধা হবে না। সুন্দরী মহিলাদেরকে ওখানে ছেড়ে দিতে হবে, কোনো বাধা হবে না। নারী পুরুষ যখন এই মেলায় এসে তারা ফ্রি ভাবে চলতে থাকবে, আল্লাহ রহমতের ফেরেশতা তারা দেখে সহ্য করতে পারবে না, সরে যাবে। তখন ইব্রাহিমকে আগুনের মধ্যে তোমার ফেলা সহজ হবে। নমরুদ তখন তাই করলেন, বড় বড় ধনীদের মেয়েদেরকে ভাড়া করে এনে পোশাক খুলে ছেড়ে দিলেন, যাও তোমাদের জন্য মেলার অনুমতি। এবার মেলায় যখন ওই সমস্ত বেহাপনা তৈরি হয়ে গেল, এই জন্য তখন ফেরেশতারা, রহমতের ফেরেশতা সরে গেল, সড়কে ঝাঁকি দিলেন। ইব্রাহিম আগুনের মধ্যে যাইতেছে। আমার মালিক আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম
ইব্রাহিম, তোমার গলার মধ্যে যে একটা তসবিহ মতন তুমি দেখতো, সেটা তো তসবিহ নয়, এই তসবিহ আমি পড়িয়েছিলাম আমার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আমি ওই তসবিহ পড়িয়েছিলাম, ওটা তো তসবিহ না, এটা একটা প্যাকেট করা জামা। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইব্রাহিম, এটা প্যাকেট করা আমি আল্লাহ তাআলার জান্নাতি জামা। যেদিন ইউসুফকে তার ভাইরা ন্যাংটা করে কুয়ার মধ্যে ফেলে দিচ্ছে, শরীরের মধ্যে কোনো পোশাক নাই, আমার পয়গম্বর ন্যাংটা হবে, আমি আল্লাহ তাআলা সহ্য করি না। সেদিন পয়গম্বর রুহুল আমিন ফেরেশতা জিবরিলকে ডাক দিয়ে বলেছিলেন, জিবরিল রে, যা যা যা, আমার পয়গম্বর কুয়ার মধ্যে ন্যাংটা হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, তাড়াতাড়ি যা, এক্ষুনি গিয়ে আমার এই কুদরতি জামাটা তার শরীরের মধ্যে পরায়ে দে। সুবহানাল্লাহ, জিবরিল বলেন, সেদিন আমার সমস্ত ডানাগুলি একবারে আমি ছেড়ে দিয়েছিলাম, সেদিন আমার কোনো ডানার ব্রেক ছিল না, আমি সব ডানা ছেড়ে দিয়ে আমার ফেরেশতা আমি দৌড়াইয়ে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের কুয়ার মধ্যে হাজির। আল্লাহ তাআলা তাও বলেছিলেন, খবরদার আমার ইউসুফ যেন জোরে গিয়ে না পড়ে, তারে ধরবি। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই ইউসুফের গায়ের সেই জামাটা পয়গম্বরের পর আস্তে আস্তে করে আমার আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় যখন দিয়ে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে তসবিহ, আল্লাহ তাআলা ডাক দিলেন, ফেরেশতা যা যা, তসবিহটা টান দে, ওই যে গলার মধ্যে তাবিজের মতো দেখা যায়, ওইটা টান দেওয়ার সঙ্গে সঙ্গে পোশাক হয়ে যাবে। আমার খলিল ইব্রাহিম পোশাক পরে যেন আগুনের মধ্যে নামতে থাকে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আগুনের দিকে যায়, আল্লাহ তাআলা তখন আগুনের উপরে নোটিশ জারি করে দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আগুনের উপরে নোটিশ জারি করে আল্লাহ ডাক দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। কি দায়ক? শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। ইব্রাহিম আলাইহিস সালাম শ্বশুর বাড়ির ফুল বিছানার মধ্যে বসে, সুবহানাল্লাহ বলেন। কতদিন ছিলেন? 40 দিন। ওর মধ্যে নমরুদি তো মাথা খারাপ, কি করলাম, এত কাঠ পুড়ি পুড়ি করলামটা কি। এবার গাইবে আওয়াজ নমরুদকে জানানো হলো, নমরুদ রে, তুই তো দোতলায় বসে বক্তৃতা দিস, একটু নেমে আয়। কে বলে? আগুন বলছে, একটু নেমে আয়। আমি নমরুদ তো 14 গোষ্ঠী জ্বালিয়ে ছারখার করে দিতে পারি, কিন্তু আমার আল্লাহ নোটিশ জারি করেছে ইব্রাহিমের একটা পশম পুড়াইতে পারি নে। আল্লাহ তাআলা সুদখোরের বড় গুনাহ হলো ওই নমরুদের মতো গুনাহ। কার মতো গুনাহ? রাগ করলে কিছু করার নেই, খাবেন কেন সুদ? রিজিকের অভাব দিয়েছে আল্লাহ, জোরে বলেন। রিজিকের কোনো অভাব দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার মালিক আল্লাহ তাআলা বলেন, বান্দারে, এই আসমান জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা যত সৃষ্টি জীব তৈরি করেছি, যত প্রাণী আমি আল্লাহ তাআলা দিয়েছি, সকলের রিজিকের মালিক হইলাম আমি আল্লাহ। আর তুই বানালি তোর আশা, তুই বানালি তোর ব্যারাক, তোর এনজিও, ব্যাংক বানালি তোর রিজিকের মালিক, কখনো নয়। ওই সুদের খাবার কখনো তোর আরাম বই আনবে না, তোর জন্য হারাম বই আনবে। কি আনবে? তোর আরাম বই আনবে না, তোর জন্য হারাম আনবে। আমার আল্লাহ তাআলা বলেন, ওই সুদের বড় গুনাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার সমতুল্য গুনাহ। কিন্তু আল্লাহ তাআলা যদি নোটিশ জারি করে, আগুনের কোনো ক্ষমতা নেই। জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সৈয়দ দাদানগাছি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে পুশিদা হুজুর কিবলা বাংলাদেশের কালীহাটি থানার আকসারানের গ্রাম অফিসে রাহমাতুল্লাহ আলাইহি যখন হুজরাতে ছিলেন খলিফারত, তখন ওই দেশের শয়তানরা, দুশমনেরা হুজুর কিবলাকে মারবেন, কোনো কিছুতে মারার রাস্তা নেই, হুজরা মুবারকে দিয়ে দিলেন আগুন। আল্লাহু আকবার বলেন। গোটা কাঠের দোতলা হুজরা দাও দাও করে আগুন জ্বলছে। এই আগুনের মধ্যে আর কেউ নেই, একমাত্র অফিসে রহমতুল্লাহ আলাইহি শুধু দাঁড়ানো, হাতের বুকের মধ্যে আল্লাহর কালাম নিয়ে দাঁড়িয়ে আছে। এবার সমস্ত মুরিদরা হাওমাও করে নিচে কাঁদছে, গড়াগড়ি করছে, হায়রে আমার মুর্শিদ তো পড়ে যাবে, আমার মুর্শিদ আগুনে পড়ে যাবে। কিন্তু মুর্শিদ তো আগুন দেখে ভয় পায় না, রাজি হচ্ছে কে? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ওই ইব্রাহিমের ঈমান যদি এখনো কারোর মধ্যে থাকতে পারে বিরাজমান, আগুনের কোনো ক্ষমতা নাই তারে পোড়াইবার। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুরিদরা দেখলেন যখন পাগল পাড়া হয়ে যাচ্ছে, এই মুরিদরে পাগল পাড়া দেখে তিনি আগুনের কুণ্ডের মধ্য থেকে গোটা দোতলা আগুন হাওমা করে জ্বলছে। আগুনের মধ্য দিয়ে কাফনের কাফন পরা সেই আল্লাহর মাহবুব বান্দারা কালাম পাক বুকের মধ্যে দিয়ে দীপ্ত মানুষের এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচে চলে আসলেন। আগুন
আগুনে একটা কাপড় তো দূরে থাক, আমার মুর্শিদের একটা পশমের গায়ে আগুন স্পর্শ হয় না। কারণ ভরসা কার প্রতি? কারণ আল্লাহর বন্ধু যখন হবে পরীক্ষা আসবে, কিন্তু ওই পরীক্ষার মধ্যে রেজাল্ট ফার্স্ট ডিভিশন পাস করাবে আমার। জোরে বলেন। অবিশ্বাসীরা দেখলো আগুনেও তো পড়ে না, তাহলে এটা মানুষ না ফেরেশতা? সুবহানাল্লাহ, জোরে বলেন। কারণ ফেরেশতার দাম বেশি না মানুষের দাম? মানুষের দাম বেশি। ফেরেশতার চাইতে মানুষের দাম যদি বেশি না হতো, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারে আমার আদমকে তোরা সিজদা কর। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে তো বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি আল্লাহ তাআলা সকল সৃষ্টির চাইতে শ্রেষ্ঠত্ব দিয়ে, মর্যাদা দিয়ে আমি আল্লাহ তাআলা মানুষ তোদেরকে বানাইলাম। ওরে মানুষ, কেন তোর হুঁশ ফিরলো না? আমি আল্লাহ তাআলা আবার তোদের জন্যই তো আমি মালিক আল্লাহ তাআলা জাহান্নাম বানাইলাম। আমি আল্লাহ তাআলা খুশি হয়ে আবার তোদের জন্যই বড় জান্নাত তোদের জন্য আমি আল্লাহ তাআলা বানাইলাম। আমার গোলামি যারা করবে তারা জান্নাতের মালিক হবে, আর আমার নাফরমানি যারা করবে তারা জাহান্নামের মালিক হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। ওই আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আমি যাদের বিবেক দিয়েছি, চোখ দিয়েছি, কান দিয়েছি, অন্তঃকরণ দিয়েছি, এগুলি দিয়ে যারা উপলব্ধি করলো না, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। কার মতো? চতুষ্পদ, চার পাওয়ালা জানোয়ারের মতো। কারণ ওদের কোনো বিবেক আছে? জোরে বলেন। আপনার গরু শখ করে ভালোবাসা দিয়ে প্রতিদিন গা ধোয়াবেন, প্রতিদিন ভুজি খাওয়াবেন, চাল খাওয়াবেন, সবকিছু আদর করে খাওয়াবেন, আপনার ক্ষেতের আলে নিয়ে গিয়ে ছেড়ে দেবেন, সঙ্গে সঙ্গে ও ক্ষেত খাইতে থাকবে, একটিবারও বলবে না তুই আমার গা ধোয়াস, ভুসি খাওয়াস। কারণ ওর কি নেই? জোরে বলেন। ওর কোনো জ্ঞান নেই, বিবেক নেই। আল্লাহ তাআলা এই জন্য বলেন চতুষ্পদ জানোয়ারের মতো, কারণ ওর বিবেক নেই, তোরও বিবেক নেই, হালাল হারামের কোনো তমিস্তর মধ্যে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, উলাইকা কালানাম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আবার আল্লাহ বলছেন বালহুম আদল, বরং ওদের চাইতেও অধম। ওদের চাইতো কি? অধম। ওর একটা কাজ গুণ আছে না নাই? বলেন, ওর গুণ আছে না? কিছু গুণের কথাটা খেয়াল করেন। আপনার একটা গরু যদি ঠ্যাং ভেঙে যায়, ওর মধ্যেও গুণ থাকে, তখনও কি থাকে কি থাকে না? এই ঠ্যাং ভেঙে গিয়েছে, মোল্লার ডেকে নিয়ে এসে বলবে জবই কারোর খাইয়ে শেষ করি, ঠিক না বেঠি? ফেলে কেউ? আল্লাহ বলে, ওরে মানুষ, তোর তো কেউ মানুষে খাইবে না, তোর কেউ ঘরে থুয়ে রাখবে না, তোর কোন আদর সোহাগ করবে না, আমার নাফরমানি করবে, আমার গোলামি করবি না, দুনিয়া থেকে আসবে প্রথম ধাপেই তোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে, সেটা হলো কবর, ঠিক না বেঠিক? এই জন্য রে বান্দারে, ওই আল্লাহকে চিনতে হবে, আল্লাহর ভালোবাসা আনতে হবে, আল্লাহর হাবিবের অনুগত্য করতে হবে। যখন মানুষ যেই জামানায় থাকবে, ওই জামানার হুকুমদাতা যারা থাকবে তাদের অনুসরণ অনুকরণ করতে হবে। এ ঘোষণা হলো আমার মালিক আল্লাহর, এটা কোনো পীরের ঘোষণা নাই। কিন্তু পীরের কাছে যাইতে হলে চিনতে হবে, পীরের কাছে যাইতে হলে চিনতে হবে যে উনি ডাক্তার ভালো কিনা, রোগী চিকিৎসা করতে পারে কিনা। দেখবেন ডাক্তারের কাছে মানুষ যায়, কিন্তু অনেক সময় আবার ওই ডাক্তার চেঞ্জ করে, করে কি করে না? দেখলো এর ওষুধ খেয়ে যখন হলো না, ভালো ডাক্তারের কাছে যায়, ও সকম তালাশ করে, করে কিনা বলেন? আল্লাহ তাআলা বলছে তুমি তালাশ করো, আমার কালাম খোলো। সুবহানাল্লাহ বলেন। কি খোলো? মানুষের কাছে তোমার যাওয়া লাগবে না। আমি আল্লাহ তাআলা 30 পারা কালাম পাক নাজিল করেছি, যা বান্দার প্রয়োজন সবগুলি ওর মধ্যে। যিনি বিশ্বাস করে না সে কোনদিন ইমানদার হইতে। একটা আয়াত যে অবিশ্বাস করবে সে ফাসিক হয়ে যাবে, একটা হরফ যে অবিশ্বাস করবে সে কাফের হয়ে যাবে। কারণ তোর মধ্যে এক যাররা পরিমাণ ইমানদার থাকতে একটা জের, একটা নুক্তা, একটা পেশের সে অবিশ্বাস করবে না। এর চাইতে গ্যারান্টির কিতাব আর পৃথিবীতে আছে? আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে গ্যারান্টি দিয়েছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ ওই কিতাবের মধ্যে ভুল তো দূরে থাক, কোনো সন্দেহ নেই। কার জন্য? সবার জন্য। কার জন্য? হুদাল লিল মুত্তাকিন, যারা হিদায়াত প্রাপ্ত হয়ে গেছে, মুত্তাকি অবলম্বন করেছে, ওর জন্য এই কালাম পাকের মধ্যে কোনো সন্দেহ নেই। জোরে বলুন। আর যারা এই কালাম পাক ধারণ করবে তারা কি হয়ে যাবে? শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে যাবে।
আল্লাহকে যারা বেশেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? যারা লয়েছে মুখে আল কোরআনের বাণী, যারা লয়েছে মুখে আল কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? আল্লাহকে যারা বেশেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? সামনে বাড়ালো পাঁজারা, নতুন পৃথিবী গড়িতে, সামনে বাড়ালো পাঁজারা, নতুন পৃথিবী গড়িতে। জানা তো ছিল তাদের সকলের কত যে হবে লড়তে, জীবন বাজিয়ে রেখেছিল তারা মরণ দিয়ে আনবে আনবে ভাঙা মাস না দে রাশেদার সেরা যুগ। জোরে বলুন আল্লাহু আকবার। কারণ 1,24,000 পায়গম্বর পৃথিবীতে এসেছিলেন। এই পায়গম্বরেরা যত চেষ্টা কষ্ট করেছে পৃথিবীর কোনো মানুষ করে নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কষ্ট করেছেন বিশ্বের মানুষ করে নাই। ঠিক না বেঠিক? এমন কষ্ট বিশ্ব নবী করেছেন, নবীকে ঘর ছাড়া পর্যন্ত করা হয়েছিল। ঠিক কিনা বলেন? নবীকে ঘর ছাড়া করা হয়েছিল, কিন্তু বিশ্ব নবী এক জাররা পরিমাণ কষ্ট মনে করে নাই। কিসের কারণে? কারণ বুকে ছিল তার কোরআন। বিশ্বাসের একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন নিজের জীবনকে বাজি রেখেছিলেন, কারণ এই মানব জাতির মুক্তির জন্য, কল্যাণের জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী যেদিন বাড়ি থেকে হুজরা থেকে হিজরত করে চলে যাবেন, এই হুজরার মধ্যে কে থাকবে, কারে রাখবেন? কারণ জীবন তো দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম রেডি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে আলী দৌড়ায় গিয়ে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আলী মনস্থ করে নিয়েছি যেদিন আপনি হিজরত করবেন, আমি জানি আপনি একদিন না একদিন হিজরত করতে হবে। আপনি যেদিন হিজরত করবেন আপনার হুজরার মধ্যে, আপনার বিছানায় আমি আলী থাকবো। কারণ আল্লাহ রসুলকে পাবে না, আলীকে পাবে, আলীকে হত্যা করবে। কারণ রসুলের বিনিময়ে আলীর জীবন চলে যাবে, যাতে করে কিয়ামতের দিন আমি আলী বিনা হিসাবে জান্নাতের মালিক হইতে পারি। আল্লাহর নবী বিশ্ব নবী হিজরত করলেন, মক্কা ছেড়ে মদিনার পথে রওনা করলেন। পথ দিয়ে যায়, সাথী হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালোবাসাটা কি রকমের? আবু বকর সিদ্দিক রাসূল আগে আর পিছনে যায়, আর সাথে সাথে এরকমের আড়াল হয়। অনেক সময় হাতগুলি মেলিয়ে দেয়, মনের মধ্যে তার বাসনা, অবিশ্বাসীরা যেন দূর থেকে একটা তীর নিক্ষেপ করে আমার নবীরে ক্ষত না করতে পারে। আর একটা জিনিস তার মনের মধ্যে, আল্লাহর হাবিব বিশ্ব নবীর কদম মুবারকের চেহারার সাথে কারোর কদম মুবারকের মিল হবে না। হিজরত করার পথখানা মরুভূমির পাহাড়িয়া পর্যন্ত যাইতে যাইতে আবু বকর সিদ্দিক কখনো পা উঁচু করে ফেলে নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। কত ভালোবাসতেন নবীকে। আবু বকর সিদ্দিক পাটা উঁচু করে নাই, কারণ পাটা মাটি দিয়ে টেনে নিয়ে যায়। আর মনের মধ্যে তার বাসনা বিশ্ব নবীর হাবিবের পায়ের চিহ্ন যেন ধুলার মধ্যে আর না থাকে। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ অবিশ্বাসীরা দেখলেই বুঝবে যে এই পা দুনিয়ার মদিনার কোন মানুষের নয়, এই পা হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ জোরে বলেন। আলী বিছানার মধ্যে শুয়ে শুয়ে গান গাইতেছে। সুবহানাল্লাহ বলেন।
অন্তরটা কত বড় যে আমি গান গাচ্ছি যেন বিশ্ব নবীর এই বিছানার মধ্যে আমার রূহটা চলে যায়, নবীকে না পেয়ে যেন আমাকে হত্যা করে। আলী গান গায়, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে হিজরত করতে চলছেন নবীজি, চলছেন আধার রাতে, গৃহেতে রাখিয়া গেলেন হযরত আলীকে রে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে। কাফেরের ভয়েতে নবীজি পালালেন গুহাতে, কাফেরের ভয়েতে নবীজি পালালেন গুহাতে, মা গো সাবা দিল বাসা হই না গুহার মুখে রে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে। কবুতরে টের পাইল নবীজি গুহাতে, ডিম পাড়িয়া বাঁধিল বাসা হই না গুহার মুখে রে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে হিজরত করতে চলছেন নবীজি, চলছেন আধার রাতে, গৃহেতে রাখিয়া গেলেন হযরত আলীকে রে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল পয়গম্বরেরা তারা এই দুনিয়ার মানব জাতির কল্যাণের জন্য জীবনে এত কষ্ট করেছে, সেই কষ্টের দিন আজকে আমরা অমনি অমনি পেয়েছি। কথা ঠিক না বে ঠিক? এই দিন যদি আমরা না মানি, না বুঝি, আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না। যত ওলি আল্লাহরা এসেছেন সবাই এরকমের কষ্ট করেছেন। আজান গাছি রহমতুল্লাহ আলাইহি সেই আজান গাছি গ্রাম থেকে হিজরত করে 14টি বছর শরীর জঙ্গলে কাটিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই 14টি বছর এই জঙ্গলে কাটানোর সময়কালের মধ্যে তিনি রান্না করা খাবার পর্যন্ত খাননি এই মানব জাতির কল্যাণের জন্য। কি করে মানব জাতির মাঝে দিনটা বুঝিয়ে দেওয়া যায়, কোন রাস্তাটা বাতলিয়ে দেওয়া যায়, এই উদ্দেশ্য নিয়ে 14টি বছর সাধনার পরে এই কালাম পাকের ওজিফা দিয়েছেন আমাদেরকে। সুবহানাল্লাহ যারা বলেন। কালাম পাকের ওজিফার মধ্যে 1 নম্বরের হুকুম হলো বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, দ্বিতীয় হলো আল্লাহর কালামের জিকির তেলাওয়াত, কোরআনুল কারীমের তেলাওয়াত,
তৃতীয় হলো হালাল রুজি, আপনারা সব বয়ান শুনেছেন, হালাল রুজি। চতুর্থ হলো সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করা। এই চারটে কাজ যেই ব্যক্তি করতে পারবে, বেশক সে হয়ে যাবে আল্লাহর জান্নাতি, সে হবে আল্লাহর জান্নাতি। এই জন্য আমরা যারা নতুন মানুষ এসেছি, এই মজলিসে বসেছি, আপনি যে তরিকার হন, যে মাযহাবের হন, আপনার সাবেক পীর ছাড়তে হবে না। আপনি আল্লাহ পাকের এই কালামের জিকির করেন, আপনার সাবেক পীর ছাড়তে হবে না। এই কালাম পাকের ওজিফা, সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক নাস, 5টা কালেমা, হাক্কানি দরুদ শরীফ, এই আমল যদি আপনি করেন, আল্লাহ আল্লাহ রাসূল আপনার মুরিদ বানিয়ে নেবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আর আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ বানাতে গিয়ে কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা, নজর, সালামি, কদম মুসি কিছুই নেন না। মুর্শিদের দরবারে গেলে আরো হাতে হাদিয়া দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। মুর্শিদের দরবারে গেলে মুরিদের কাছে আরো হাদিয়া তুলে দেন। বাবা, এটা বাসায় নিয়ে গিয়ে তোমার আহাল বায়াত সবাইকে নিয়ে এই তাবাররুকটা তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ বলবেন না? আর দুনিয়াবি যারা, তারা হলো শুধু মুরিদের কাছে চাই। কি চাই? শুধু মুরিদের কাছে চাই। আর যারা মুর্শিদ, তারা শুধু দেয়। সুবহানাল্লাহ বলেন। পার্থক্য এইটা। যারা দুনিয়াবি তারা চায়, আর যারা মুর্শিদ তারা দিতে থাকে। এই সেই দরবার, হাক্কানি দরবার, আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহির দরবার। আল্লাহ তাআলা আপনাদেরকে একটা নিয়ামতের দরবার পাওয়াইছে। এই নিয়ামতের দরবারের সাথে আপনি সংযুক্ত করেন, আমল করবেন, এই ওজিফা পড়বেন। আজকে রাতে ওজিফা পড়লেন, আপনার রাত্রের মধ্যে মৃত্যু হয়ে যাবে। কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত সাদগায়ে জারিয়া নেকি আপনি পাইতে থাকবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আমরা যেন প্রত্যেকেই এই আমলগুলি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের তৌফিক দান করুক। আমিন, আল্লাহুম্মা আমিন। অনেক রাত হয়ে গেছে, আমি বুঝতে পারছি, ঘড়ির কাঁটা অনেক দূরে চলে গেছে। বেয়াদবিটা আল্লাহর রাস্তায় আপনারা মাফ করে দেবেন। আল্লাহ পাক যেন আমাকেও মাফ করে দেয়, আপনাদেরকেও মাফ করে দেয়। আল্লাহ তাআলার হুকুম নিয়ে যেন আমরা শেষ বিদায় নিতে পারি। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।